তো আজকের এই শুভ দিনে আমরা এই ধ্যান ও সৎসঙ্গকে শুরু করার পূর্বে আমরা শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম এবং আমাদের প্রিয় গুরু ব্রহ্মশ্রী সুভাষপত্রীজিকে এবং আমাদের সকলের নিজ নিজ গুরুকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা ব্যক্ত করে আজকের এই ধ্যান ও সৎসঙ্গ আমরা শুরু করব। সবাই শান্ত স্থির হয়ে মনোযোগ দিয়ে শুনবেন যেন আজকের আমাদের এই আলোচনা ও সৎসঙ্গ সাফল্যিত হয়, আপনারা সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারেন। তো আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আমরা সবাই ঘরে ঘরে এই জন্মাষ্টমী পালন করি, বিভিন্ন পূজা পাঠ রিচুয়ালসের মাধ্যমে যার যার মতে করে আমরা আমাদের ঠাকুরকে এবং ঠাকুরের এই জন্মদিনকে পালন করি। তো এখানে যে মূল বিষয়টা হচ্ছে সকল যুগপুরুষরাই যে এসেছেন, সকল মহান আত্মারা মহাত্মারা যুগপুরুষরা পৃথিবীর বুকে এসেছেন, তাদের লীলা করেছেন এবং তারা তাদের লীলা প্রদর্শন করে চলে গেছেন। তো আমরা যে তাদের স্মরণ করি এই নানা দিনগুলির মাধ্যমে, সেটা তাদের আবির্ভাব দিবস হোক, তিরুধাম দিবস হোক, নানা দিবস হোক, এর মাধ্যমে তাদের আমরা একটা স্মরণ করি এবং নানা পূজা পার্বণ নানা কিছু পালন করি। কিন্তু প্রকৃত যোগীদের দৃষ্টিতে এবং স্বয়ং ঠাকুরদের ভগবানদের দৃষ্টিতে আমরা যদি শুধুমাত্র তাদের জন্মদিনটা পালন করি তাতে কোনো সার্থকতা নেই। শুধুমাত্র যদি তাদের একটু বন্দনা করি, ফুল বেলপাতা দিই, তাদের আশীর্বাদ প্রার্থনা করি, তাদের নাম স্মরণ করি, এতে খুব সামান্য একটু আমাদের সাথে তাদের কানেকশন তৈরি হয় বা ভাইব্রেশন আমরা পেয়ে থাকি, কিন্তু এটাতে বেশি একটা সার্থকতা নেই। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কি করা উচিত? এই যে শ্রীকৃষ্ণ একজন যুগপুরুষ আসলো এবং আমাদের যে শিক্ষাগুলি দিয়ে গেল, যে টিচিংসগুলি দিয়ে গেল, সেগুলি যদি আমরা আমাদের জীবনে ধারণ না করি তাহলে আমি কেন সকল গুরুরাই যারা এনলাইটেন মাস্টার বলতে পারবে এই জন্মাষ্টমী পালন করার কোনো সার্থকতা নেই। আমাদেরকে মহাপুরুষদের যে শিক্ষাগুলি টিচিংসগুলি সেগুলি আমাদের জীবনে সেগুলি মানতে হবে, আমাদের আচরণে আনতে হবে, ব্যবহারে আনতে হবে এবং তাদের মতো হতে হবে। সর্বোপরি আমরা তাদের মতো যেন হতে পারি সেই প্রচেষ্টা থাকতে হবে। তাহলেই আমাদের এই তাদের স্মরণ করা বা তাদের দিবসটা পালন করার প্রকৃত সার্থকতা আমরা পেয়ে দেব। এটা যথাযথ হবে যদি আমরা তাদের শিক্ষাগুলিকে মানি, তাদের টিচিংসকে মানি। তো সেই ব্যাপারে আজকে আমি কিছু আলোচনা করব, কথা বলবো। তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে মূল্যবান পুস্তক রয়েছে, আমাদের সকলের কাছেই সেটা রয়েছে, শ্রীমদ্ ভগবদ্গীতা। অর্জুনের যে প্রশ্নের দ্বারা শ্রীকৃষ্ণ যে উত্তর দিয়েছে এবং তার থেকে যে 700 শ্লোক গীতায় রয়েছে, এই 700 শ্লোকের যে মেইন এসেন্স, যেটা মধু এই 700 শ্লোকের, সেটা হচ্ছে আমরা হচ্ছে আত্মা। সম্পূর্ণ গীতার যে মেইন এসেন্স সেটা হচ্ছে আমরা হচ্ছে আত্মা, আমরা শরীর না, উই আর দ্য সোল। এটাই মেইন এসেন্স। তারপর তো নাচ, এটার সাথে জড়িত নানা কিছু রয়েছে। তা আমরা সব কিছু পড়ে নিই, উপরে উপরে পড়ে নিই, যেমন পণ্ডিতরা অধ্যয়ন করে, আমরা সেটা শুধু পড়ে নিই, এটা আমরা আত্মসাৎ করতে পারি না, বুঝতেই পারি না। আমরা যদি এটাই বুঝে যাই আমরা আত্মা, তাহলে আমাদের জীবনটা ধন্য ধন্য হয়ে যায়, আমাদের মধ্যে আত্মজ্ঞান চলে আসবে।
এটাই সম্পূর্ণ গীতার এই 700 শ্লোকের এত মোটা গীতার একটাই অর্থ, আমরা হচ্ছে আত্মা। এটাকে বোঝা, এটাকে জানা, এটা উপলব্ধিতে আনা, এটার অনুভব নেওয়া, এবং এটা একমাত্র সম্ভব হয় একজন যোগী হলে। এই জন্য এখানে অর্জুন, শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে যোগী ভব অর্জুন। গীতায় রয়েছে, দেখবেন শ্রীকৃষ্ণের মেইন সংবাদ অর্জুনকে, হে অর্জুন তুমি যোগী হও, যোগী ভব অর্জুন। একজন যোগী হতে পারলেই সে বুঝতে পারবে সে একটা শরীর নয়, সে হচ্ছে আত্মা। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি যোগী না হবে সে বুঝতে পারবে না সে যে একটা শরীর নয়, সে একটা কেবলমাত্র রক্ত মাংসের শরীর নয়, সে হচ্ছে আত্মা। যোগী হলেই সে সেটা উপলব্ধি করতে পারবে, জানতে পারবে। তো এখন প্রশ্ন হচ্ছে যোগী কে? প্রশ্নটা হচ্ছে যোগী কে? যোগী হচ্ছে সেই ব্যক্তি যে যোগ সাধন করে, যোগ সাধনা করে, সেই ব্যক্তি হচ্ছে যোগী। এখন প্রশ্ন হলো যোগ সাধনা কি, যোগ কি? যে ব্যক্তি সেটা নিয়ে প্র্যাকটিস করে, সাধনা করে, সে হচ্ছে যোগী। এখন যোগ জিনিসটা কি? যোগের অর্থ হচ্ছে আত্মার সাথে পরমাত্মার যোগ স্থাপন করা। খুব সহজ। যোগ মানে কি? প্লাস। যোগ মানে এডিশন। কার সাথে কার যোগ? আত্মার সাথে পরমাত্মার যোগ স্থাপন করা। এবং এটা একমাত্র সম্ভব হয় ধ্যানের মাধ্যমে। আমরা সবাই জানি আমরা আত্মা, কিন্তু সেটা কেবলমাত্র শুনে এসেছি, জানি, এটা আমরা আমাদের উপলব্ধিতে আসেনি। যখন আমরা এটার সাধনা করব, যোগ সাধনা করব, সেটা প্র্যাকটিস করব, তখন আমরা সেটা উপলব্ধি করতে পারবো যে আমরা হচ্ছে আত্মা। এবং এই আত্মার সাথে পরমাত্মার যোগ স্থাপন করাকেই, সংযোগ স্থাপন করাকে বলা হয় যোগ। রিইউনিয়ন উইথ ইউর ওন সেলফ, আমাদের নিজের সত্তার সাথে এক হয়ে যাওয়া। আমাদের নিজের সত্তাই হচ্ছে পরমাত্মা, আমরা পরমাত্মারই অংশ। এবং এই যোগ সাধন করতে করতে, যোগের অভ্যাস করতে করতে আমরাও একদিন পরমাত্মা স্থিতিতে পৌঁছে যাই, আমরাও পরমাত্মা হয়ে যাই। নানা মানুষের নানা ভ্রান্ত ধারণা থাকে যতক্ষণ পর্যন্ত সে আধ্যাত্মিকতায় না আসে। বলে কেউ বলে ভগবান শিবই একমাত্র যুগেশ্বর, এই সৃষ্টির রচয়িতা। কেউ বলে শ্রী বিষ্ণু। আবার যারা হরে কৃষ্ণর ভক্ত তারা বলে থাকেন শ্রীকৃষ্ণই একমাত্র পরমাত্মা। এই নিয়ে নানা কনফিউশন চলে। তো আমি আমার উপলব্ধিতে যা এসেছে সেটা আমি বলে দিচ্ছি। এবং আমি এই PSSM যুক্ত হওয়ার পর গুরু ব্রহ্মর্ষি পত্রীজি, উনিও একজন যোগপুরুষ, যেমন রামচন্দ্র একজন যোগপুরুষ, শ্রীকৃষ্ণ একজন যোগপুরুষ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একজন যোগপুরুষ, ঠিক তেমনি পত্রীজিও একজন যোগপুরুষ এবং বর্তমান যোগপুরুষ। তো ওনার সান্নিধ্যে এসে যা জানতে পারলাম, এবং ধ্যানের অভ্যাসের ফলে পরমাত্মা শুধু একজন নয়, অনন্ত কোটি পরমাত্মা রয়েছে, অনন্ত কোটি, হিসাবের বাইরে। আমরা কোনো না কোনো পরমাত্মার অংশ। শিবজিও একজন পরমাত্মা, শ্রীকৃষ্ণও একজন পরমাত্মা, বিষ্ণু একজন, এক একজনের উপর একজন রয়েছে। মহাদেবের উপরে রয়েছে শিবজি, মহাদেবের ক্রিয়েটর হচ্ছে শিবজি। শিবজির উপর রয়েছে পরম শিব, বিষ্ণুর উপর মহাবিষ্ণু, এরকম ব্রহ্মার উপর মহাব্রহ্মা, পরম মহাব্রহ্মা, এরকম মাল্টিভার্স রয়েছে। এই জগৎ সিস্টেম রয়েছে, সৌরজগৎ, মিল্কওয়ে গ্যালাক্সি, ইউনিভার্স, মাল্টিভার্স রয়েছে। এটা আমাদের কল্পনার বাইরে। সেটা বিশাল ক্রিয়েশনের, আমাদের সৌরজগৎ হচ্ছে একটা বালুর কণার চেয়েও ক্ষুদ্র, এত বিশাল সৃষ্টি রয়েছে। তো সেখানে আমরা এই চুনুপুটু অবস্থায় আমরা এখানে বসে তর্ক করি, কার গুরু শ্রেষ্ঠ, কার গুরু শ্রেষ্ঠ, আমার গুরুই শ্রেষ্ঠ।
কেউ বলে মোহাম্মদই আমাদের এই ধর্ম ঠিক, কেউ বলে হিন্দু ধর্ম ঠিক, কেউ বলে খ্রিস্টানিটি। এইসব নিয়ে নানা কনফিউশন, মতভেদ, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, রক্তপাত হচ্ছে, শত শত বুম ব্লাস্ট হচ্ছে। একটা জিনিস অজ্ঞানতার কারণে। এই অজ্ঞানতাটা কি? আমরা নিজেকেই জানি না, আমরা আমাদের নিজের পরিচয়কেই জানি না। সেটাই হচ্ছে সবচেয়ে বড় অজ্ঞানতা। তার জন্যই আমরা বুঝতে পারি না এই সৃষ্টির লীলাকে। যখন আমরা নিজের পরিচয়কে বুঝে যাব, নিজের সত্তা সম্পর্কে জানতে পারবো, তখন এই সৃষ্টির রহস্যকে আমরা জানতে পারবো। নাইলে আমরা এই সাম্প্রদায়িক দাঙ্গায় মেতে থাকব, নিজের ধর্মকেই শ্রেষ্ঠ প্রমাণ করতে যুদ্ধে নেমে যাব, আর বলবো শিবজি মহান, না বিষ্ণু মহান, না মোহাম্মদ, না ক্রাইস্ট, এগুলি নিয়ে নানা কিছু শুরু করে দিই। যে মেইন জিনিসটা আমরা নিজেকেই জানি না, আমরা মহা অজ্ঞানতায় রয়েছি। আর বাইরে বাইরে শুধু কার গুরু শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ, কে তুচ্ছ, এগুলি নিয়ে আমরা মেতে থাকি। তো সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে নিজেকে জানা। এটা বেদের সার রয়েছে, সকল বেদের সার, নিজেকে জানা। নিজেকে জানতে পারলে সব কিছু জেনে যাবে। কারণ আপনার নিজের সত্তাই হচ্ছে পরমাত্মা। আপনি ভিন্ন নন, পরমাত্মা থেকে ভিন্ন নন। পরমাত্মাকে পেতে হবে না, পরমাত্মা অলরেডি আপনার মধ্যে বিদ্যমান আছে, আপনি শুধু ভুলে গেছেন। পরমাত্মা আপনার থেকে ভিন্ন নয়, আপনি আর পরমাত্মা একই। শুধু একটু অজ্ঞানতার অন্ধকারে এসে গেছে, আমরা একটু মূর্ছিত হয়ে গেছি, নানা ধোলার আস্তরণ পড়ে গেছে। এই জন্য আমরা নিজেকে ভিন্ন ভাবি এবং পরমাত্মাকে পাওয়ার চেষ্টা করি। পরমাত্মা অলরেডি আপনার ভিতরেই রয়েছে। আমরা সবাই এক। সমগ্র সৃষ্টির মধ্যে যা দেখছেন সব কিছুই পরমাত্মা, তারই প্রকাশে প্রকাশিত হয়ে আছে। এটা তখনই উপলব্ধি হয় ধ্যান সাধনার মাধ্যমে, এই যুগের মাধ্যমে, যখন আমরা সেই অবস্থায় পৌঁছাই, সমাধিতে পৌঁছাই, নানা ধ্যানের অনুভূতি আমাদের মধ্যে আসে, আমাদের ত্রিনেত্র জাগ্রত হয়। এবং এটা কোনো বিশাল ব্যাপার নয়। আমরা ভাবি একই আহমনি ব্যাপার, এত হিমালয়ে বছরের পর বছর ধ্যান করতে হয়, শত শত বছর সাধনা করতে হয়, হিমালয়ের বুকে ঘর সংসার ছেড়ে দিতে হয়, নানা কিছু ভ্রান্ত ধারণা ছড়িয়ে আছে। কেন? এই ভ্রান্ত ধারণাগুলি ছড়ানোর পেছনে নানা উদ্দেশ্য রয়েছে। এই সমাজের একদল বুদ্ধিজীবী মানুষ আপনাকে শূদ্র বানিয়ে রাখতে চায়, আপনাকে তুচ্ছ বানিয়ে রাখতে চায়, আপনাকে নিচু দেখাতে চায়। এই জন্য আপনাকে সঠিক বিদ্যা, সঠিক জ্ঞান দেওয়া হয় না। এবং সেটা অনাদিকাল ধরে চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে। আপনাকে অজ্ঞানতার অন্ধকারে রাখা হয়, যেন আপনি সেই মুক্তি লাভ না করেন, সেই স্থিতিতে না পৌঁছন। তাহলে আপনাকে শোষণ করা সম্ভব। আপনাকে শোষণ করতে হলে আপনার মধ্যে ভয় দেখাতে হবে, নানাভাবে ভয়, ভ্রান্ত, ভীতি, এগুলা দিয়ে আপনাকে শোষণ করা সম্ভব। সেই জন্য সমাজের একজন বুদ্ধিজীবী মানুষ, সেটা হিন্দু ধর্মের পুরোহিত পণ্ডিত বলতে পারেন, মুসলমানদের ইমাম পাদ্রী বলতে পারেন, খ্রিস্টানিটিতে রয়েছে পাদ্রী, নানা কিছু মোল্লা, নানা ধর্মে নানা এরকম রয়েছে। তাদের মধ্যে অধিকাংশই এই কাজে লিপ্ত, সেটা তাদের পেশা বানিয়ে ফেলেছে। প্রকৃত গুরুরা নিঃস্বার্থভাবে কাজ করে, তাদের কোনো দক্ষিণা, টাকা পয়সা, নানা কিছু এগুলির আশায় তারা কাজ করে না। তারা আসে নিঃস্বার্থভাবে, তাদের সুগন্ধ ছড়িয়ে দিয়ে যায়। একটা ফুল যেমন নিঃস্বার্থভাবে তার সুগন্ধ প্রকৃতিতে ছড়িয়ে দেয়, ঠিক তেমনি একজন সদ্গুরু তার জ্ঞানরূপী আলো সমাজে প্রকাশিত করে দিয়ে যায়। সেই সদ্গুরুর পাশে যারা বসে, তারা নিজেকে রূপান্তরণ করতে পারে। নিজেকে রূপান্তরণ করার মাধ্যমে আমরা একজন পরমাত্মা হতে পারি।
নর থেকে নারায়ণ হতে পারি, জীব থেকে শিব হতে পারি, আত্মা থেকে পরমাত্মা হতে পারি। তো এই রূপান্তরণের জন্য যে আগুনের দরকার, সেই আগুন, সেই চিঙ্গারি জ্বালিয়ে দেয় সদ্গুরুরা। আমরা সবাই ঘুমন্ত অবস্থায় আছি, কেউ কম বেশ, সবাই আমরা ঘুমন্ত অবস্থায় আছি। সেই ঘুম থেকে, গভীর নিদ্রা থেকে জাগানোর কাজ করে সদ্গুরুরা। তো এরকম নানা অবতার পুরুষ যুগে যুগে এসেছেন, নানা গুরুরা এসেছেন। মহাবীর, বুদ্ধ, নানক, গুরু নানকজি, ওশো, শুধু ভারতীয় নয়, বিদেশীয় অসংখ্য গুরু যাদের নামও আমরা জানি না, এনলাইটেন মাস্টাররা এসে কাজ করেছেন। শ্রীকৃষ্ণ থেকে শুরু করে অগণিত, রামকৃষ্ণ ঠাকুর, অনুকূল ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, অসংখ্য গুরুরা এসে এই পৃথিবীর বুকে, পরমহংস যোগানন্দা, লাহিড়ী মহাশয়, যুক্তেশ্বর গিরিজি, মহাবতার বাবাজি, এরকম মহাগুরুরা এখনও কাজ করছেন। কাজ করে গেছেন যে তারা শরীরে থেকে কাজ করে গেছেন, এখন তারা সূক্ষ্মরূপে কাজ করছে, এরকম নয় যে তারা নেই। আজকে আমরা শ্রীকৃষ্ণর এই শুভ দিনে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। ওনাকে স্মরণ করে আমরা এখন ধ্যান করব এবং ওনাকে উপলব্ধি করতে পারবেন, ওনার প্রেজেন্স উপলব্ধি করতে পারবেন। উনি সূক্ষ্মরূপে আসবেন। আমরা ওনাকে স্মরণ করে যখন ধ্যানে বসবো, ওনার ঊর্জার সাথে আমরা আজকে যুক্ত হয়ে যাব। আজকে খুব শুভ দিন, আমরা খুবই সৌভাগ্যশালী। এই মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টারে আমরা সমবেত ধ্যান করব, গ্রুপ মেডিটেশন করব, বিশাল সৌভাগ্যের। কারণ পিরামিডের নিচে ধ্যান করলে এমনিতেই আমরা 3 গুণ বেশি ঊর্জা পাই। তার উপর আজকের এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, খুব শুভ দিন। তার সঙ্গে আমরা একসাথে ধ্যান করলে ধ্যানটা আরও অনেক শক্তিশালী হয়ে যায়। তো আমাদের এই গীতার যে মেইন সারাংশ, সেটা হচ্ছে আমরা হচ্ছি আত্মা, এক কথায় যদি বলি। কিন্তু এই আত্মা, নিজেকে আত্মা রূপে জানা, আত্মাকে বোঝা, সেটা অতীব দুষ্কর, অতীব মূল্যবান জিনিস। দুষ্কর বলা যায় না সেটা, আমরা চাইলে সব কিছু সম্ভব। গীতাকে আপনি 1 ঘন্টা 2 ঘন্টার সময় পড়ে নিতে পারবেন, এই পড়ার কোনো মূল্য হবে না যতক্ষণ না পর্যন্ত সেটা আত্মজ্ঞানে পরিণত না হবে, আত্মসাৎ না করতে পারবেন, বুঝতে না পারবেন। তো এই আত্মাকে জানার জন্য, আত্ম উপলব্ধির জন্য, সেলফ রিয়েলাইজেশনের জন্য হচ্ছে এই ধ্যান, মেডিটেশন। এর জন্যই যোগ সাধন। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে, ওনার গীতায় লেখা আছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি এবং আমি অতীতে অনেকবার, অসংখ্যবার জন্ম নিয়েছি। শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, হে অর্জুন, তুমি এবং আমি অতীতে অসংখ্যবার জন্ম নিয়েছি। আমি তোমার অতীতের সকল জন্ম সম্পর্কে জানি, আমি তোমার অতীতের সকল জন্ম সম্পর্কে জানি, কিন্তু তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। তুমি তোমার সম্পর্কেও কিছু জানো না, আমার সম্পর্কেও কিছু জানো না, তুমি একজন মূর্খ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি একজন মূর্খ, উল্লুকাপাট্টা, কিছুই জানো না তুমি নিজের সম্পর্কে। আমি আমার সম্পর্কেও জানি, তোমার সম্পর্কেও জানি, কারণ আমি যোগেশ্বর, আমি একজন যোগেশ্বর। শ্রীকৃষ্ণ তার অতীতের 10 জন্ম ধরে ধ্যান সাধনা করে এসেছে, প্রত্যেকটা জন্মে 100 বছর ধ্যান করে এসেছে। আকাশ থেকে টপকে পড়েনি, উনিও বিষ্ণুর অংশ। আমরাও এরকম নানা দেবদেবীর, নানা গুরুর, নানা ঠাকুরের অংশ। আমরাও অতীতে কিছু না কিছু ধ্যান সাধনা করেছি বলে আজকে আপনি এখানে এসেছেন। আপনিও কোনো আকাশ থেকে টপকে পড়েননি, অতীতের জন্মে কিছু না কিছু ধ্যান করেছেন বলে আজকে আপনি আমার কাছে আসতে করেছেন। আমরা এই যাত্রায় আছি। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে এই রহস্যটা, কিভাবে অতীতের জীবন সব কিছু জানে, দেখতে পায় শ্রীকৃষ্ণ, কারণ সে একজন যোগেশ্বর।
ধ্যান সাধনা যোগ করতে 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 সেই দিকে সে বিশারদ হয়ে গেছে, এক্সপার্ট। এবং এই জীবনে এসেও সে গুরু ধারণ করেছে, শান্তিপুনি মুনির কাছে গিয়েছে। শান্তিপুনি মুনির কাছে গিয়েও সে প্রায় 10-12 বছর ধ্যান করেছে। সেগুলি কোথাও মেনশন নেই, উল্লেখ নেই সেগুলি। শ্রীকৃষ্ণ এই জীবনেও ধ্যান করেছে। সবাইকে গুরু ধারণ করতে হয়, যত বড় এনলাইটেন মাস্টারই হোক না কেন, কারণ সে ঘুমন্ত অবস্থায় থাকে, তাকে জাগানোর কাজ করে গুরুরা। তারপর গুরুর থেকেও সৃষ্ট হয়ে যায়, একসময় গুরুর থেকেও শ্রেষ্ঠ হয়ে যায় শিষ্য, এরকমও হয়, তাতে কোনো সন্দেহ নেই। সবাই যার যার প্রচেষ্টা, আত্মসাধনা, নিজ সাধনার মাধ্যমে নিজের উদ্ধার করতে পারে। শ্রীকৃষ্ণ গীতায় উল্লেখ করেছে, আত্মাই আত্মাকে উপরে উঠায়, আত্মাই আত্মাকে নিচে নামায়। আমরাই আমাদেরকে উদ্ধার করি, আমরাই আমাদেরকে অধঃপতিত করি। সম্পূর্ণ বিষয়টা আমাদের হাতে, আমাদের ইচ্ছার উপর, আমাদের কর্মের উপর, আমাদের কীরকম ইচ্ছা, কীরকম কামনা বাসনা। আমাদের কর্মই আমাদের উপরে উঠায়, আমাদের কর্মই আমাদের নিচে নামায়, কেউ আমাদেরকে উদ্ধার করে না। শ্রীকৃষ্ণ নিজে বলছে, স্বয়ং শ্রীকৃষ্ণের পা ধরলেও শ্রীকৃষ্ণ আপনাকে উদ্ধার করতে পারবে না। আপনার সাধনা করে, আপনার ব্যক্তিগত সাধনার দ্বারা আপনার উদ্ধার হবে। সাধনা করলে আপনার মধ্যে যে বিকারগুলা, এই বিকারগুলো ধ্বংস হবে। আমি এখন গিয়ে ঠাকুরের পাও ধরে বসে থাকলাম, আর এদিকে আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, নানা বাসনা, ধন দৌলতের প্রতি, সুন্দর স্ত্রীর প্রতি বাসনা, এইগুলি আমার মধ্যে রয়েছে। কিন্তু আমি কি ঠাকুরের চরণ ধরে বললাম আমার মুক্তি দাও, মুক্তি দাও, পারবে ঠাকুর? ঠাকুর তো নিউট্রাল, ঠাকুর হয়েছে দ্রষ্টা, ঠাকুর কিছু কর্তা না, দ্রষ্টা, সাক্ষীভাবে রয়েছে। তুমি যদি ছাড়তে পারো এখনই ঈশ্বর পেয়ে যাবে, এখনই মুক্তি পেয়ে যাবে। মেইন হচ্ছে এই কামনা বাসনা, সংসারের মায়া। এটা মায়ার জগৎ, সংসারটা একটা, এটা এরকমভাবে ধরে রেখেছে আমাদের কল্পনার বাইরে। বড় বড় সাধক সাধনার উচ্চ শিখরে গিয়েও আবার ধপ করে পড়ে যায়, মোহিত হয়ে যায়, মায়ার জালে পড়ে যায়। এটাই আদি শঙ্করাচার্যজি, ওনার যে বই রয়েছে সেটা আমি কিছুদিন পর আপনাদের সামনে তুলে ধরব। অধ্যয়ন করছি আমি। আদি শঙ্করাচার্যজি শিবজির যে অবতার অংশ, ওনার ভজগোবিন্দমে রয়েছে। আরও একটা বই এনেছি আমি, সেটাও অধ্যয়ন করছি। প্রত্যেকটা বিষয়ে এই আত্মজ্ঞানের উপর, ব্রহ্মজ্ঞানের উপর কত স্পষ্টভাবে উনি জোর দিয়ে বলেছেন। কোনো সান্ত্বনা নয়, সম্পূর্ণ জোর দিয়ে প্রহার করেছেন, আঘাত করেছেন প্রত্যেকটা ওনার শ্লোকে আদি শঙ্করাচার্য। আমরা কত মায়ার মধ্যে, কামনা বাসনার জগতে, স্বপ্নের জগতে রয়েছে, এবং এই মায়াটাকেই আমরা সত্য ভাবি। আমরা যে জগতে বাস করি এটা একটা মায়া, এটা একটা স্কুল, একটা শিক্ষার প্রাঙ্গণ। এখানে এসে আমরা এটাকে ঘর বানিয়ে ফেলি। তো আমাদের বুঝতে হবে এই সংসারটা, এই জগৎটা হচ্ছে একটা মায়া। সেটা বোঝার ক্ষমতা আসে, সেই বিবেক বোধটা জাগ্রত হয় যখন আমরা ধ্যানে আসি। তখন আমরা সত্যকে সত্য দেখতে পাই, বাস্তবতাকে আমরা দেখতে শুরু করি। না হলে আমরা আমাদের সংসারের জালে, আমাদের বউ বাচ্চা, পরিবার, সব কিছু একটা মায়া, তারা নাটক। এক একটা আত্মা আমাদের সাথে অভিনয় করতে আসে। তো এগুলিকে আমরা সত্য ভেবে নিই, এবং এর জালে আমরা ফেসে যাই, বারবার জন্ম নিতে থাকি। পুনরূপী জননম পুনরূপী মরণম, বারবার মার গর্ভে আসি, ভূমিষ্ঠ হই, আবার নানা কর্মের জালে ফেসে যাই। কারণ আমরা নিষ্কর্ম করতে পারি না, নিষ্কাম অবস্থায় আসতে হবে। সকাম কর্ম করলে হবে না, নিষ্কাম অবস্থায় আসতে হবে। সেটা করার জন্যই, বোঝানোর জন্য সৎসঙ্গ করতে হবে, ধ্যান করতে হবে, সৎসঙ্গ করতে হবে, সেবার কাজ করতে হবে। এগুলির মাধ্যমে আমাদের আত্মার পবিত্রতা আসে, সেলফ পিউরিফিকেশন হয়, সেলফ রেকটিফিকেশন হয়।
সকল বিকারগুলা পরিশোধিত হয়, অহংকারগুলা বিনষ্ট হয়। এই জন্যই আমাদের সৎসঙ্গ করতে হবে, সৎসঙ্গের এর মূল্য। এরপর হচ্ছে সেবার কাজ। সেবার কাজ মানে কি, আপনারা যেই ধ্যানটা শিখলেন সবাইকে শেখাতে হবে, সবাইকে ধ্যান শেখানো, বাড়ি বাড়ি গিয়ে ধ্যান সম্পর্কে বলা, সবাইকে ধ্যানে নিয়ে আসা, ঘরে ঘরে এই ধ্যানকে পৌঁছানো, নানা জায়গায় ধ্যান শিবিরের আয়োজন করা, সবাইকে শাকাহারী হতে বলা। আপনি যা শিখেছেন তা অন্যকে শেখাতে হবে। শেখাতে 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 আপনার চেতনার স্তর বৃদ্ধি পাবে। তখন যখন আপনি নিঃস্বার্থভাবে লেগে যাবেন সবাইকে এই ঈশ্বরের কাজ করার জন্য, গুরুর কাজ করার জন্য, ঈশ্বরের কাজ করার জন্য, যখন আপনি নিঃস্বার্থভাবে এর পিছনে লাগবেন, তখন সকল পরমাত্মারা আপনাকে সহযোগিতা করবে। সকল দিব্য আত্মারা, সকল পরমাত্মারা আপনাকে সহযোগিতা করার জন্য আপনার সঙ্গে ছুটে আসবে। এক পা বাড়িয়ে তো দেখুন, 10 পা তারা বাড়াবে। আপনি 10 পা বাড়ালে তারা 100 পা বাড়াবে সহযোগিতার জন্য। রয়েছে শ্রীকৃষ্ণের গীতায়। আজকে ওনারই দিন, ওনার শুভ জন্মদিন। ওনার টিচিংসকে আমাদের মানতে হবে, শ্রীকৃষ্ণের মতোই হতে হবে, তার চেয়ে কম হলে হবে না। একজন যুগ পুরুষোত্তম হতে হবে, পুরুষের মধ্যে উত্তম হতে হবে। তার জন্য এই সাধনা যুগ, না হলে তো পশুর মতোই আমরা জীবন কাটিয়ে আসতে পারি। মনুষ্য জন্ম পেয়ে কি লাভ হলো? মনুষ্য জন্ম নিয়ে কোনো লাভ আছে? যদি আমরা খাওয়া দাওয়া, ঘুম, সেক্স, আমার বউ, আমার বাচ্চা, ঘর সংসার, এগুলিতে আমরা আটকে থাকি, কোনো লাভ নেই। পশুরাও এইভাবে দিন কাটাচ্ছে। তা আমরা তো আমাদের চেতনাকে আমরা এখান থেকে স্বর্গে নিয়ে যেতে পারি, উপরে নিয়ে যেতে পারি। এই যাত্রা করার ক্ষমতা মনুষ্যের মধ্যে আছে, কেবলমাত্র মনুষ্যের মধ্যে। কারণ আমাদের বিবেক বুদ্ধি দিয়েছে। মন আমাদেরকে ভ্রমিত করে। সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই মন। আর মন যদি আমাদের মিত্র হয়ে যায়, তাহলে আমরা খুব সহজেই এগোতে পারি। এই মনই হচ্ছে আমাদের শত্রু, মনই হচ্ছে মিত্র। তাহলে আমাদেরকে মনের রাজা হতে হবে, মনের গোলাম নয়। আমাদেরকে মনের রাজা হতে হলে এই ধ্যান সাধনা করতে হবে, ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে। তাহলে আমাদের চিত্তবৃত্তি নিরোধ হবে। না হলে কিন্তু আমরা মনের গোলাম হয়ে যাই বারবার। মন নানা দিকে আমাদের লোভ লালসায় ফেলে দেয়। কেউ খাবারের লোভ, জিহ্বার স্বাদের লোভ, কারোর সুন্দর পুরুষের প্রতি, সুন্দর নারীর প্রতি লোভ, নানা কামনা বাসনা, নানা জিনিসের প্রতি লোভ, কারোর বাজার করার প্রতি লোভ, কারোর শপিং মলে যাওয়ার প্রতি লোভ, কারোর ড্রেসের পোশাকের প্রতি, কারোর গাড়ির প্রতি, কারোর বাড়ির প্রতি, কারোর মদের প্রতি। এইগুলি নিয়ে আমরা পড়ে থাকি, মদ মাংস মাগি। এগুলো একটা জীবন। শকুনের মতো মুখটা নিয়ে ছুটতে থাকে কামনার পিছনে, বাসনার পিছনে। নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। তাহলে মনই আমাদের শত্রু। এই সমস্ত গান সদ্গুরুরা ছাড়া আপনাকে কেউ দিবে না। পুরোহিত পণ্ডিতরা ওং নম ওং নম ওং নম ভগবতে ওং নম স্বাহা দেন, দক্ষিণাটা দেন, বাবা শুদ্ধি হয়ে গেল। তাদের আমরা দোষারোপ করি না, তারা তাদের লেভেলে কাজ করে যাচ্ছে। যারা নাস্তিক, তাদের একটু চমৎকার দেখালে তারা একটু আসবে, শুনবে কোনো গুরুর কথা, তারাও তাদের লেভেলে কাজ করে। তো এই ধ্যান সাধনা হচ্ছে আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখর। নার্সারি রয়েছে, প্রাথমিক স্কুল, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি, পিএইচডি। ধ্যান হচ্ছে পিএইচডি। ধ্যান হচ্ছে আজ্ঞা চক্রের স্থিতি। যারা মূলাধার চক্রে থাকে, আমাদের তো 7টা চক্র জানেনি, মূলাধার চক্রে যারা থাকে তারা থাকে নাস্তিক। কোনো ঈশ্বর টিশ্বর লাগবে না, আমার টাকা হলেই চলবে, আর কিছু লাগবে না, টাকাই জীবন, জীবনই টাকা। তাদের মূলাধার চক্র। মূলাধার চক্র, তারপর হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্রে এই স্থিতিটা থাকে
যে ধীরে ধীরে সে নাস্তিক থেকে আস্তিকের দিকে অগ্রসর হয়, ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করে, একটু একটু পূজা পাঠ করতে শুরু করে, মন্দিরে মসজিদে গির্জায় যেতে শুরু করে। তার উপর হচ্ছে মণিপুর চক্র, সেখানে সে নানা শাস্ত্র অধ্যয়ন করে, পূজা পাঠ করে, নানা মন্দির মসজিদে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করে, শাস্ত্রজ্ঞ হয়, পণ্ডিত হয়, অনেক জ্ঞান অর্জন করে। তার উপরে আসে আমাদের অনাহত চক্র, প্রেম ভালোবাসা জাগত হয় অনাহত চক্রে। প্রেম ভালোবাসা করুণা, সে পূজা পাঠ করুক বা না করুক, সে তার চেয়েও বড় ধার্মিক, কারণ তার মধ্যে প্রেম ভালোবাসা করুণা জাগ্রত হতে শুরু করে। এই অনাহত চক্রে এর পুরো বিশুদ্ধ চক্র। তার উপর হচ্ছে আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্র স্থিতিতে আমরা যখন আসি তখন আমরা ধ্যান সাধনা করি বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র স্থিতিতে। সেখানে অনেক জীবন জন্ম ধ্যান করতে 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 আমরা সহস্রার স্থিতিতে পৌঁছাই, তখন আমরা এনলাইটেন স্থিতিতে পৌঁছাই, তখন আমরা মুক্তির স্বাদকে অনুভব করি। আধ্যাত্মিকতাকে বোঝা এত সহজ নয়, এটাকে জীবনের একটা সামান্য অঙ্গ হিসেবে নিলে হবে না, এটাকেই প্রাধান্য দিতে হবে আধ্যাত্মিকতাকে। যতক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে ইচ্ছা জাগ্রত না হবে যে আমি নিজেকে মুক্ত করব, মুক্তি পেতে চাই, আদি শঙ্করাচার্য এটার উপরে ফোকাস করেছে। এই মনুষ্য জীবন পাওয়া অতীব দুর্লভ, এবং এই মনুষ্য জীবন পাওয়া দুর্লভ, তার চেয়েও অতীব দুর্লভ পুরুষ শরীর পাওয়া। সেটা সেই জমানার কথা ছিল, তাই লিখেছে পুরুষ শরীর, এখন ভেদাভেদ নেই। তার চেয়ে অতীব দুর্লভ এরকম পরিবারে জন্ম নেওয়া যেখানে এই চর্চা হয়, ব্রহ্মের চর্চা হয়, ব্রহ্মজ্ঞান হয়। তার চেয়ে অতীব দুর্লভ সদ্গুরুকে পাওয়া, কোনো প্রকৃত সদ্গুরুকে পাওয়া। এক একটার দেখুন, মনুষ্য জন্ম পেয়েছেন, কোনো হাই উতাস নেই, চলছে। অনেকে পুরুষ শরীর পেয়েছেন, তাও কোনো খেয়ালদুল নেই, এভাবেই জীবন কাটছে। আরও ফেভারেবল কন্ডিশন পেয়েছেন, আপনার মা বাবা পূজা পাঠ অন্তত করে, একটু ধর্মীয় শাস্ত্রজ্ঞ আছে, সেই পরিবেশে অন্তত জন্ম নিয়েছে। যেখানে নাস্তিকের পরিবারে তো জন্ম নেননি, ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছেন, যেখানে চর্চা হয়, বেদ হয়, পাঠ হয়। তার উপর স্থিতি হচ্ছে আমাদের সদ্গুরুকে ধরা পাওয়া। আমরা আমাদের গুরু ব্রহ্মর্ষি পত্রিজিকে পেয়েছি, আপনি কোনো না কোনো গুরুকে পেয়েছেন, না হলে আমাদের গুরু ব্রহ্মর্ষি পত্রিজি যে শিক্ষা টিচিংস দিয়েছে সেগুলিকে ধরুন। অসংখ্য গুরু রয়েছে, তাদের টিচিংসকে ধরুন। ধ্যান করলে তারপর স্থিতি হচ্ছে ধ্যান করা, সদ্গুরুকে পাওয়া। এবং সদ্গুরু যখন আপনাকে এই ধ্যানের শিক্ষা দেবে, যুগের শিক্ষা দেবে, তার চেয়ে বিশাল সম্পদ, সম্পূর্ণ বিশ্বের সম্পদের কাছেও এর তুলনা হয় না। এই ধ্যানই হচ্ছে মুক্তির পথ। আমাদের পত্রিজি বলে থাকেন, ধ্যান থেকে গান, গান থেকে মুক্তি। বলুন তো আমার সঙ্গে, ধ্যান থেকে কি? জ্ঞান। ধ্যান থেকে আসে জ্ঞান, জ্ঞান থেকে মুক্তি। মুক্তি কথাটা মনে থাকবে। গান আসতে হবে, গানই হচ্ছে সবচেয়ে পবিত্র। সম্পূর্ণ গীতা পাঠ করলে একটাই পাবেন, জ্ঞানের মতো আর কিছু নেই। গঙ্গায় ডুব দিয়ে মুক্তি পাবেন? পাবেন না। গোদান করে, অন্নদান করে, বস্ত্রদান করে, রক্তদান করে মুক্তি পাবেন? পাবেন না। সে পবিত্র গানের থেকেই মুক্তির উদয় হয়। মুক্তি একটা স্থিতি, শরীর ত্যাগ করলে মুক্তি নাই। শরীর যে ছুটে গেলেই মুক্তি, জীবিত থাকতেই মুক্তি। কথাটা মনে রাখবেন, সেটা ব্রহ্মগান আমি বলছি। মরে গেলে কেউ মুক্তি পায় না, মুক্তি জীবিত থাকতেই। মুক্তি জিনিসটা কি, মুক্তি লক্ষণ কি, একটু বোঝার চেষ্টা করুন। সেই মুক্তি জিনিসটা আসে আত্মজ্ঞান থেকে। এবং আত্মজ্ঞানী সম্পন্ন যোগীদের লক্ষণ কি? আত্মজ্ঞানী সম্পন্ন যোগীদের লক্ষণ হচ্ছে, সেই যোগীরা কোনো অবস্থাতেই দুঃখিত হন না। পত্রিজি একদম সিম্পলভাবে বলে দিয়েছেন, আত্মজ্ঞানী সম্পন্ন যোগীরা কোনো পরিস্থিতিতে দুঃখিত হন না। তার বাড়ি বন্যায় ভেসে গেছে, তার চাকরি চলে গেছে, বউ মারা গেছে, সদ্যজাত সন্তান মারা গেছে,
যেই পরিস্থিতি আসুক না কেন সব কিছু ওকে, একটা দ্রষ্টার মতো দেখেন, দুঃখিত হন না। নিজে পা কাটা গেলেও দুঃখিত হন না, কারণ তারা তাদের অতীতের জন্মগুলোও দেখতে পারে। সে কোনো সময় জিহাদি ছিল, কারোর গলা কেটেছে, খুন মার্ডার করেছে, সেই 500 জন্মের আগের ফল এখন এসেছে, সেই যুগীর তার পাটা কাটা গেছে, সে দেখতে পান। তো দুঃখের কারণ কি? তার সন্তান মারা গেছে, সন্তান এসেছিল তাকে একটু জাগানোর জন্য, ঘুমিয়েছিল, তার সন্তান একজন যুগী ছিল, এসে জন্ম নিয়ে তাকে সেই ভাইব্রেশনটা, ঊর্জাটা দিয়ে তাকে ধ্যানের পথে ঢুকিয়ে তার বাচ্চা চলে গেছে। অসংখ্য মাস্টার আছে আমাদের PSSM-এ, তার বাচ্চা এসে মৃত্যুবরণ করে চলে গেছে, পরে ধ্যান করে দেখে সে একজন উন্নত মাস্টার। কত বড় মাস্টার হলে একটা এত বড় কাজ করতে পারে। তাকে একটু জাগানোর জন্য 9 মাস 10 মাস গর্ভে এসে তাকে একসাথে থেকে তারপর একটু তাকে জাগ্রত করে চলে যায়, কিংবা তার সেই সুখাহত হয়েছে যে বাচ্চাটা চলে গেল, এই সুখাহতের হয়ে তারপর সে গুরুর খোঁজ শুরু করে, তারপর সে ধ্যানে আসে। কত বড় মাস্টার হলে এই কাজটা করতে পারে। জন্মে জন্মের আত্মার আমাদের সম্পর্ক থাকে, সোল কন্ট্রাক্ট করে আসে আত্মারা। আমার যে মেয়ে, সেও আমাদের অতীতের গুরু। আমি যখন বুদ্ধিস্ট মঙ্ক ছিলাম, সে আমার গুরু ছিল, মা কালীর কনসিয়াসনেস। এরকম আমরা আত্মারা অসংখ্যবার জন্ম নিয়ে এখানে এসেছি। তো মৃত্যু বলতে কোনো কিছু নেই, এই জিনিসটা জেনে ফেলা। মৃত্যু বলতে কোনো কিছু নেই, আমাদের কেউ মারতে পারে না, এটাই হচ্ছে আত্মজ্ঞান। এই জ্ঞান আসলে কোনো পরিস্থিতি আপনাকে দুঃখ দিতে পারবে না, কোনো পরিস্থিতি। আর শরীর তো এমনিই মরণ ধর্মা, আজ আছে কাল নেই, চলেই যাবে। দুঃখ কিসের? একটা হচ্ছে অনিত্য, আর একটা হচ্ছে নিত্য। একটা হচ্ছে নশ্বর, একটা হচ্ছে শাশ্বত। যেটা নিত্য এটা হচ্ছে সত্য, যেটা নিত্য সেটা হচ্ছে সত্য, সেটাই আত্মা, সেটাই সোল। আর বাকি সব নশ্বর। এই ইট, বালু, ঘর, সিমেন্ট, এই পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে। নতুন নতুন গ্রহ নক্ষত্র সৃষ্টি হচ্ছে, প্রতি মুহূর্তে নতুন নতুন গ্রহ নক্ষত্র সৃষ্টি হচ্ছে, আবার নষ্ট হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। এত গ্রহ নক্ষত্র রয়েছে, সব কিছু মায়া, জাল। এই যে নাভি থেকে বের হয়েছে বিষ্ণুর বিশাল ক্রিয়েশন, এরকম মহা বিষ্ণু রয়েছে, ক্রিয়েশন লীলা চলে, এগুলি কিছুই না। আমরা ভাবি কি দুঃখ, এদিকে বন্যা হয়ে শত শত মানুষ মরে গেল, দুঃখের কিছু না, কেউ মরে না, সবাই আত্মা, এনার্জি ধ্বংস হয় না, আবার নতুন শরীর নিবে, নতুন জন্ম হবে। এটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছে। হ্যাঁ অর্জুন, তুমি সবাইকে দেখো, এখানে যারা যুদ্ধের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে সবাই আত্মা, সবাইকে আত্মা রূপে চোখে দেখো একবার, কেউ শরীর নেই, সবাই আত্মা। কে তোমার দাদু, কে তোমার গ্র্যান্ডফাদার, কে তোমার নাতিপুতি, কেউ না। নিঃসন্দেহে নিঃসংকোচে তোমার গান্ডীব উঠাও এবং তীর চালাও। এই ভ্রমে থেকো না যে দ্রোণাচার্য তোমার গুরুদেব, সে তোমার গুরুদেব না, এখানে সোল কন্ট্রাক্ট করে এসেছে। এই জন্মে তোমার গুরু সেজেছে, তোমাকে শিক্ষা দিয়েছে। গুরুকেও মারতে ভয় পেও না, তুমি তোমার ধর্মের দিকে যাও। এখন তুমি যুগেশ্বর নয়, এখন তুমি যুগী নও, এতএব তুমি আমার কথা মানো। এবং অ্যাডভাইস করেছে, হ্যাঁ অর্জুন, যুগী বাবা অর্জুন, তুমি যুগী হও, তাহলে জানবে আমি যুগেশ্বর হয়ে গেছি। এই জন্য আমি ধর্মকে জানি, এই জন্য আমি বলছি তোমার গুরু হলেও তাকে হত্যা করো, পিতামা হোক, হত্যা করে ফেলো। এটা তোমার ধর্ম স্থাপনের কাজ করছো। তোমার ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত হিংসার কারণে, ব্যক্তিগত ক্ষোভ নেওয়ার কারণে যদি তুমি হত্যা করতে, খুন করতে, তাহলে তুমি কর্মবন্ধনে পড়তে। এখন তুমি কর্মবন্ধনে পড়বে না, কারণ তুমি তোমার দায়িত্ব পালন করছো, কর্তব্য পালন করছো। এগুলি রয়েছে গীতাতে, শ্রীকৃষ্ণের মহান উপদেশ। কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা নিষ্কাম কর্ম। আমাদের যুগেশ্বর হতে গেলে, যুগী হতে গেলে আমাদের নিষ্কাম কর্ম করতে হবে। নিষ্কাম কর্ম, শুভ অশুভ দুটোটাই পরিত্যাগ করে নিষ্কাম অবস্থায় থাকতে হবে। কি রেজাল্ট আসবে আমি জানি না। আমি অনেক অনেক টাকা পয়সা খরচ করে আমি চেষ্টা করছি সবাইকে ধ্যান শেখানো। আমাদের গুরুজি বলে গেছে, আমার পাস্ট লাইফেও আমি অসংখ্য লোককে ধ্যান শিখিয়েছি। আমার বুদ্ধিস্ট মনিস্ট্রি ছিল, সেখানে হাজার হাজার বুদ্ধদের আমি টিচিংস দিয়েছি, শিখিয়েছি।
অহিংসার বাণী দিয়েছি, এই জন্মে এসেও এই কাজ করছি, এটা নিশ্চিতরূপে আমার অতীত জীবনের আমার কর্মের ফল। ঠিক তেমনি আপনাদেরও নিশ্চিতরূপে আপনাদের অতীত জীবনের কর্মের ফল যে আপনি আমার এখানে আসতে পেরেছেন। মহান যোগেশ্বর আমাদের গুরু ব্রহ্মর্ষি পত্রীজির বাণী আমার মাধ্যমে শুনতে পারছেন। তো এই জন্মটাকে সার্থক করুন, সিরিয়াস হন, তার জন্য খুব সচেতন হয়ে কর্ম করুন, সেবার কাজ করুন, সবাইকে ধ্যানটা শিখান, ধ্যানের প্রচার প্রসার করুন, তাহলে খুব দ্রুত আপনার অতীতের কর্মগুলা বিনষ্ট হয়ে যাবে। না হলে কিন্তু কর্মের ফল ছাড়বে না, ভোগ করতেই হবে, নিশ্চিত রূপে কর্মের ফল ভোগ করতেই হবে। এখানে কোনো মাপ নেই, এখানে কোনো এরকম সিস্টেম নেই যে রাস্তায় ট্রাফিক ধরেছে, ট্রাফিককে 500 টাকা দিয়ে দিলাম, আমার খুন মাপ হয়ে গেল। এখানে বিশাল নিয়ম কাজ করে, কর্মের বিশাল নিয়ম কাজ করে, এখানে কোনো মাপ নেই, সব ভোগ করতে হয়। একমাত্র যখন আপনি ঈশ্বরের কাজ করবেন, পরমাত্মার কাজ করবেন, তখন ডিসকাউন্ট পাবেন, তখন তারাই মাপ করতে পারে, এর আগে অন্য কেউ মাপ করতে পারবে না। আত্মজ্ঞান আসলে, ব্রহ্মের কাজ করলে, ঈশ্বরের কাজ করলে, কোনো গুরুর মাধ্যমে, ঈশ্বরের সাকার রূপ হচ্ছে গুরু, গুরুর জন্য কাজ করলে ঈশ্বরের জন্য কাজ করা। এবং প্রকৃত সদ্গুরু, কোনো কুলগুরু, নানা গুরু রয়েছে, এরকম নয়। প্রকৃত সদ্গুরুকে পাওয়া, আদি শঙ্করাচার্য বলেছে, প্রকৃত গুরুকে পাওয়া মহাভাগ্যবান। তাদের জন্য কাজ করা, ঈশ্বরের ডিভাইন প্ল্যান করা, ঈশ্বরের ডিভাইন প্ল্যান অনুসারে কাজ করা, তাহলে আপনার কর্ম খুব দ্রুত প্রক্ষালন হয়ে যায়, মাপ হয়ে যায়, এবং আমরা আধ্যাত্মিকতায় খুব দ্রুত আমাদের আত্মিক উন্নতি করতে পারি। তো এটাই বলছেন শ্রীকৃষ্ণ, হ্যাঁ অর্জুন, তুমি তো কেবলমাত্র একজন যোদ্ধা, তুমি কেবলমাত্র একজন যোদ্ধা, কিন্তু যোগী নও। আমি কিন্তু একজন মহাযোদ্ধা, তার সঙ্গে আমি যোগীও। অর্জুনকে, তুমি একজন কেবলমাত্র যোদ্ধা, কিন্তু আমি একজন যোগী প্লাস মহাযোদ্ধা। শ্রীকৃষ্ণ মহাযোদ্ধা এবং মহাযোগী দুটোটাই, এই জন্য তো যোগেশ্বর। তাহলে এই যে যোগী হতে তাকে অ্যাডভাইস দিয়ে গেল 5000 বছর আগে, সেই যোগী আবার এসেছে, জন্ম নিয়েছে অর্জুন। জানেন কে? বলতে পারবেন কেউ? সে আবার জন্ম নিয়েছে। শ্রীকৃষ্ণ তো বলে গেল যোগী হওয়ার জন্য, এই জন্মে সম্ভব নয়, যুদ্ধ করেই তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করো। এরপরের জন্মে সে যোগী হয়েছে, মহাযোগী হয়েছে। যুগ তো তখনও করেছে, ধ্যান করেছে, নানা কিছু পরে করেছে, কিন্তু এক জন্মে সম্ভব নয়। তারপর সে পরমহংস যোগানন্দ রূপে জন্ম নিয়েছে। বুঝতে পারলেন? চিনেছেন পরমহংস যোগানন্দ। তো তারপর তিনি পাশ্চাত্যে গেলেন, গিয়ে এই আধ্যাত্মিক বিজ্ঞানের প্রচার প্রসার করলেন, যেটা নাকি তার গুরু যুক্তেশ্বর গুরুজি ওনাকে দিয়েছেন। আমাদের মহাবতার বাবুজির শিষ্য যুক্তেশ্বর গুরুজি, উনি প্রশিক্ষণ দিয়েছেন পরমহংস যোগানন্দকে। উনি একজন বাঙালি পরিবারে জন্ম নিয়েছিলেন। লাহিড়ী মহাশয়ের শিষ্য যুক্তেশ্বর গিরিজি, উনার শিষ্য হচ্ছে পরমহংস যোগানন্দ, তিনি হচ্ছেন অর্জুন। এই মহাযোগীর নানা ভিডিও অবশ্যই শুনবেন, এবং সেগুলি আমাদের PSSM-এ রয়েছে। নানা এনলাইটেন মাস্টারদের এই যে এক একটা ব্যক্তিত্ব 10,000 বছর আগে, 5,000 বছর আগে, তাদেরগুলি নতুন জন্ম নিয়ে আমাদের PSSM-এ জন্ম নিয়েছে। এত বড় বড় মাস্টার আমাদের PSSM-এ জন্ম নিয়েছে, কাজ করছে যোগীরা। আমাদের PSSM হচ্ছে আত্মজ্ঞানীদের সঙ্গ। আমাদের প্রথম কথা শুরু হয়, পত্রীজির প্রথম কথাই শুরু হয় আত্মার থেকে। এর নিচু লেভেলে পত্রীজি নেই। অন্যান্য গুরুদের থেকে পাস করে আসার পর PSSM আসতে পারে। বুঝতে পারলেন? শরীর নিয়ে আমরা ভাবি না, শরীর নিয়ে কথা বলি না, শরীর নিয়ে চিন্তা করি না। সব কিছু আমরা আত্মা নিয়ে বিশ্লেষণ করি। আত্মার কেন এসেছে, কেন জন্ম হয়েছে, এই আত্মাটা কেন ছেড়ে গেল, সব কিছু আমরা আত্মস্থিতিতে থেকে কথা বলি, চর্চা করি।
যারা শরীরের স্থিতিতে আসে তাদের আমরা ধ্যান শিখাই, নমস্কার করি, ধ্যানে বসাই। সেও ধ্যান করতে করতে একদিন নিজেকে জেনে যাবে, আত্মস্থিতিতে চলে আসবে সৎসঙ্গ করতে করতে। নিজেকে যখন নানা অনুভূতি আসবে ধ্যানের, ধীরে ধীরে তারও হবে। সে জাস্ট ভুলে গেছে, এতটুকুই পার্থক্য। পার্থক্যটা এতটুকুই, সে কেবলমাত্র ভুলে গেছে সে যে আত্মা। সেভাবে তার এই সন্তান কোনো জন্মে তার দাদু ছিল, কোনো জন্মে তার গুরু ছিল, কোনো জন্মে তার স্ত্রী ছিল। এরকম সম্পর্ক পাল্টাতে থাকে আত্মারা, নানা সোল কন্ট্যাক্ট করে, নানা সম্পর্কে আমরা বারবার আসি। যাই হচ্ছে সব কিছুর পেছনে কারণ হচ্ছে কোনো কিছু ইনজাস্টিস না, দেয়ার ইজ নো ইনজাস্টিস। তো এইরকম নানা স্পিরিচুয়াল ল রয়েছে, ফর্মুলা রয়েছে, যেগুলি দিয়ে আমরা সঞ্চালিত হচ্ছি। তো এইগুলি হচ্ছে আত্মার নিয়ে আলোচনা। সাধারণ পুস্তকে সাধারণ কথা রয়েছে, এনলাইটেন মাস্টারদের পুস্তকে কেবলমাত্র আত্মা নিয়েই বিবরণ। আর আমাদের গুরুজি তো বলেই গেছেন যোগী পুরুষের লক্ষণ, এক কথায় বলে দিয়েছেন। কি বলুন তো, আমি আরেকটু বললাম। যোগী পুরুষের লক্ষণ কি? আপনি কিভাবে চেক করবেন? আনন্দে থাকে। তাহলে তাকে কি স্পর্শ করে না? দুঃখ স্পর্শ করে না। এটা হচ্ছে নিজেকে চেক করার উপায় যে আপনি যোগী কিনা, পরিপক্ক হয়েছেন কিনা। আর শ্রীকৃষ্ণ সেটা আরেকটু এক্সপ্লেন করে বলেছেন ওনার গীতায়। যোগী পুরুষের লক্ষণ হচ্ছে সে মান অপমান, জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ, হার জয় সকল পরিস্থিতিতে সমভাবে থাকে। ঠিক আছে, এটাও সেম জিনিসই, স্টেবল থাকে। সেটাকে বলে স্থিতপ্রজ্ঞ পুরুষ, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ, যোগীর লক্ষণ। সকল পরিস্থিতিকে দ্রষ্টা হিসাবে দেখে, সাক্ষী হিসাবে দেখে, যেটাই হয় ওকে ঠিক আছে। সুখ আসুক, দুঃখ আসুক, মান অপমান, জয় পরাজয়, লাভ ক্ষতি, কেউ ইনসাল্ট করুক, কেউ অ্যাপ্রিসিয়েশন করুক, কেউ সার্টিফিকেট দুক, কেউ সার্টিফিকেট না দেখ, সকল পরিস্থিতিতে সমান। সে তার কর্ম নিষ্কামভাবে করতে থাকে, ফলের আশা না করে। এটাকে নিষ্কাম কর্ম, যেটা ধর্ম, যেটা উচিত সেইটাই কাজ করে। অর্জুন একদা কাউকে জিজ্ঞেস করছে, এই তারা চোখ বুঝে এখানে এগুলো কি করছে? ওই ব্যক্তি বলছে ওরা চোখ বুঝে আশ্চর্যবত দেখছে, আশ্চর্যবত হয়ে দেখছে। কারণ অর্জুন তখন ধ্যান সম্পর্কে জানে না কিছু, ধ্যান কি সেটাও জানে না, ধ্যান যে চোখ বুঝে করে এটাও জানে না। অর্জুন ওই জন্মে ধ্যান করেইনি। তো অর্জুন একদা এরকম জিজ্ঞেস করছিল, তখন শ্রীকৃষ্ণ বলল তারা আশ্চর্যবত হয়ে দেখছে। কি দেখছে? এই সংসারকে দেখছে। প্রত্যেকটা জীব, মনুষ্য, পশু পাখি, ফল ফুল, প্রকৃতি সব কিছুকে ধ্যানে তারা দেখছে, চোখ বন্ধ করে সব কিছু দেখছে। অতীতের জীবন জন্মগুলা দেখছে, কত কত জন্ম তারা জন্ম নিয়েছে, শত শত হাজার জন্ম নিয়েছে তারা, কত কত গর্ভ থেকে, মার গর্ভ থেকে বের হয়েছে, কত কত সম্পর্কে তারা জন্ম নিয়েছে। এই অতীতের জীবনগুলা দেখছে। ভবিষ্যতে কোন পরিবারে জন্ম নিবে, কোথায় জন্ম নিবে, সেগুলিও দেখছে। শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে উত্তর দিলেন। কারণ তার এটা এখন বুঝালেও সে বুঝবে না, তার ধ্যান করার সময় আসেনি। তার এখন যে কর্তব্য দায়িত্ব সেটা হচ্ছে যুদ্ধ করা, কিন্তু তাকে জানানো উচিত, বলা উচিত। সেজন্য শ্রীকৃষ্ণ বুঝিয়ে বললেন যে এইরূপ চোখ বন্ধ করে কি হয়ে থাকে। আমাদের আশেপাশের বাড়িঘরের মানুষও জানে না, ভাবে চোখ বন্ধ করে এই মহিলাটা কি করছে, এই পুরুষটা, এই ব্যক্তিটা কি করছে, সারাক্ষণ চোখ বন্ধ করে থাকে, পাগল, খেয়ে দিয়ে কোনো কাম নেই। দেখবেন আপনি ধ্যান করতে থাকলে আপনাকে নানা কিছু বলে ফেলবে। সে আলিস্য, তার কোনো কাম ধাম নেই, চোখ বন্ধ করে থাকে, পাগল হয়ে গেছে, নানা কিছু বলবে। তাই চোখ বন্ধ করে যে কি হতে পারে
এই সম্পূর্ণ সৃষ্টির ঊর্জা হিমালয়ে বসে 10,000 মুনি ঋষি রয়েছে, 10,000-এর অধিক সিদ্ধ সাধুরা রয়েছে হিমালয়তে এবং নানা জায়গাতে তারা ধ্যান করছে বসে। তাদের ঊর্জা দ্বারা এই পৃথিবী সঞ্চালিত হচ্ছে, ঊর্জা ব্যালেন্স হচ্ছে, না হলে বিনষ্ট হয়ে যেত, মরুভূমি হয়ে যেত, খাওয়া শস্য ফল আর ফুল ফুটতো না ঊর্জা না থাকলে। সেটা ব্যালেন্স করছে এত এত যুগীরা। আপনারা জানেনও না সেই সম্পর্কে, আপনাদের থেকে প্রশংসাও চায় না, নোবেল পুরস্কারও চায় না, কেউ অ্যাওয়ার্ডও চায় না, বরফের নিচে বসে খুঁজলেও তাদের পাবেন না, তারা ধ্যান করছে। কেবলমাত্র আপনি ধ্যান করলেই তাদের সাক্ষাৎ পাবেন। অদৃশ্য রূপে তারা হিমালয়ের নানা প্রান্তে ধ্যান করছে। এটাকে বলে নিষ্কাম সেবা। তারা পরমাত্মা স্থিতিতে পৌঁছে গেছে, এতটা সেলফলেস সার্ভিস। এই বিশাল রহস্যময় দুনিয়া, সেখানে আমরা নিজেকে খুব জ্ঞানী মনে করি, কিছুই না, আমরা কিছুই জানি না আমরা। তবু তো আমরা সদ্গুরুকে একটু ধরতে পারি, ধরলে তার কথাগুলি শুনলে আমরা একটু উপরে যাব, ধীরে ধীরে উপরে যাব, যেতে 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 শুনতে 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 একদিন আমাদের ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে, আমাদের মধ্যে যা অবাঞ্ছনীয় জিনিস রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তখন আমরাও একদিন প্রকাশিত হয়ে যাব। এই হচ্ছে সদ্গুরুর মহিমা, এই হচ্ছে নানা যুগপুরুষের অবদান। তাদের শিক্ষাকে ধরতে হবে। তো আজকের এই জন্মাষ্টমীর যে মেন মূল বিষয়, সেটা হচ্ছে তাদের কেবলমাত্র ফুল বেলপাতা পূজা পাঠ ধূপ আরতি দিলে, ভোগ নিবেদন করলে কিছুই পাবেন না। শ্রীকৃষ্ণকে ধ্যানে দেখলে, শ্রীকৃষ্ণ যদি আপনার সাক্ষাৎ দর্শন দেয় আর এইসব কথাবার্তা বললেন, ভোগ দেব পূজা দেব, আপনাকে একদম ভীষণ বোকাবাধ্য করবে, বলবে তোমার আশেপাশে ওই গুরু আছে, ওই গুরুর কাছে যাও, আগে ওই গুরুর কাছে গিয়ে সমর্পণ করো, ওরকে শুনো। শ্রীকৃষ্ণ যদি দর্শন দেয় এইভাবে বকে দেয়, শুনতে হবে, শুনতে হবে, সদ্গুরুকে শুনতে হবে, ধরতে হবে, বুঝতে হবে, তাহলেই আমাদের উদ্ধার হবে। পূজা পাঠ করে উদ্ধার হবে না। স্বয়ং শিবজি বলছে এটা, আদি শঙ্করাচার্য বলছে এটা, ওনাদের বই পড়ো, পুস্তক পড়ো। আমাদের পত্রিজি কাউকে ডিপেন্ডেন্ট বানায়নি, কাউকে চেলা বানায়নি, প্রকৃত সত্য বলে গেছে, 24 ক্যারেট সত্য। আমাদের শাশুড়ি হচ্ছে আমাদের গুরু। শ্বাসকে ধরো, শ্বাস হচ্ছে সূক্ষ্মরূপী গুরু, স্থূলরূপী গুরু হচ্ছে সদ্গুরুরা। তাদের কাছে গেলে শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তারাও শ্বাসকে ধরিয়ে দেয়। শ্বাসকে ধরে রাখতে পারলে আপনাদের মুক্তি হবেই, গান আসবেই, স্বয়ং ডাউনলোড হবে, স্বয়ং প্রকাশিত হবেন, সেলফ এনলাইটেন হবেন শ্বাসকে ধরলে। শুধুমাত্র এই শ্বাসের আসা যাওয়াকে পর্যবেক্ষণ করা, সেটাই হচ্ছে যোগ। কোনো মহা রকেট সায়েন্স নয়, খুব সহজ সরল। শ্বাসের আসা যাওয়াকে দেখতে থাকা, পর্যবেক্ষণ করা, বাস এতটুকুই। আর শরীরটাকে শুদ্ধ রাখতে হবে। তার জন্য আমাদের শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। মাছ, মাংস, ডিম, শুটকি, আমিষ আহার করলে শরীরটা একটা কবরস্থান হয়ে থাকে, একটা নরক হয়ে থাকে। সেটা ধ্যান করার উপযোগী না, একটা শ্মশানঘাট হয়ে থাকে, জীবন্ত শ্মশান, একটা জীবন্ত কবরস্থান একটা। তো এটাকে পবিত্র রাখতে হবে, আমাদের দেহটাকে মন্দির বানাতে হবে। এটাই সকল গুরুরা বলে, সকল গুরুদের পথ অহিংসার পথ। সকল গুরুদের টিচিংস অহিংসা। অহিংসা মানে কারোর প্রতি হিংসা না করা, সেটা মানুষ হোক, পশু পাখি হোক, উদ্ভিদ হোক, যাই হোক, হিংসা না করা প্রয়োজন ছাড়া। আপনাকে সাপ কামড় দিয়েছে, তখন তো আপনাকে তাকে মারতেই হবে। ব্যথা দিয়েছে, মারতেই হবে। মশা কামড় দিয়েছে, তো সেটাই হিংসা নয়। অন্যথায় কোনো প্রাণীকে হত্যা করা, কাউকে কষ্ট দেওয়া, সেগুলি কর্মের বোঝা হয়, মহাপাপ। সেগুলি বুক করতে হয়, আপনাকেই বুক করতে হয়, কোনো ডিসকাউন্ট নেই। এই জন্যই তো হাসপাতালে যে এত রুগীরা তিলে তিলে মরছে। কেন মরছে? ভাবে আমার বাপের অনেক সম্পত্তি আছে, অসুস্থ হলে আইএলএসে গিয়ে ট্রিটমেন্ট করাবো, এই করাবো। কোনো বাপের সম্পত্তি কোটি কোটি ব্যালেন্সও কাজ দেয় না, এরকম এরকম রোগ আসে, কেউ বাঁচতে পারে না।
শেষ পর্যন্ত তিলে তিলে কষ্ট পেয়ে কেমো নিতে নিতে মারা যায়। যত বড় বিলিয়নেরই হোক না কেন, কর্ম ছাড়ে না, ভোগ করতেই হবে। আজকে আপনার ক্ষমতা আছে, কারোর উপর অত্যাচার করলেন, কষ্ট দিলেন, শোষণ করলেন, পরবর্তী জন্ম হলেও আপনাকে ভোগ করতে হবে। আপনি তার সাথেই জন্ম নেবেন আবার একসাথেই, তখন সে আপনার মালিক হবে, তখন সে আপনার এই রস বের করবে, ছাড়বে না। তো সময় থাকতে সচেতন হন, জাগরুক হন, কর্ম নিয়ে সচেতন হন, সঠিক আহার করুন। সেটাই তো যোগীদের লক্ষণ। মিত আহার মানে বেশি আহারও না, কমও আহারও না, তমগুণী আহার না, রজগুণী আহার না, শুদ্ধ সাত্ত্বিক আহার। মিত ভাষণ করা, শুধু শুধু গালিগালাজ করা, নানা কটু শব্দ বলা, কাউকে আঘাত করা দরকার নেই। যেখানে দরকার সেখানে আঘাত করুন, কাউকে ধমক দেন, বলুন। যেখানে দরকার নেই সেখানে তো কাউকে কষ্ট দিলে কর্মবন্ধনে জড়িয়ে যাবেন। যেখানে দরকার সেখানে কঠোর শব্দের ব্যবহার করুন, যেখানে দরকার নেই মৃত ভাষণ রাখবেন। সচেতন হয়ে, জাগরুক হয়ে শব্দের ব্যবহার করা, মৃত ভাষণ, মৃত ভোজন এবং সব কিছুই ব্যালেন্স ওয়েতে করা, এটাকেই যোগেশ্বরের লক্ষণ। খাওয়া দাওয়া হোক, কোনো জায়গায় ঘুরতে যাওয়া হোক, সারাক্ষণ যদি আমি আনন্দ করে বাইরে ঘুরতেই থাকি তাহলেও সেটা যোগীদের লক্ষণ না। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা সংসারকে দেও, 12 ঘন্টা সাধনার জন্য দেও। এটা হচ্ছে ব্যালেন্স, এটাই হচ্ছে সংসারে থেকে নির্বাণ। সংসারকে ছেড়ে হবে না, সংসারকে ছাড়লে মুক্তি পাবে না। সংসারে থেকেই মুক্তি, মৃত্যুর পর মুক্তি নয়, জীবিত থেকেই মুক্তি। সেটা স্থিতি, মুক্তিটা একটা স্থিতি, পরম আনন্দের স্থিতি, যে আমাকে দুঃখ স্পর্শ করতে পারে না, যা অবস্থায় আসুক সেই স্থিতিতে পৌঁছা ক্রমিক সাধনার মাধ্যমে, আমাদের জাগরুকতাকে বৃদ্ধি করার মাধ্যমে। অতি কোনো কিছুই না করে, সেটা হচ্ছে একটা যোগীদের লক্ষণ। এর জন্য বলছেন আপনাকে সিনেমা না দেখতে। সিনেমা দেখো, ব্যালেন্স পাবে একটু সিনেমা দেখলে, কোথাও ঘুরতে গেলে বা যেটাই করো, খাওয়া দাওয়া করো, ঘুমাও, সংসার করো, বউ করো, কথা বলো, সব কিছু ব্যালেন্স হয়েতে। এটা হচ্ছে যোগীদের লক্ষণ। লিপ্ত না হওয়া, অলিপ্ত অবস্থায় কর্ম করা, এটাই গীতার টিচিংস। লিপ্ত না হওয়া, মজে না যাওয়া, ডুবে না যাওয়া। সংসারটা একটা মায়া, মায়াটাকে জেনে এটার সাথে জড়ানো। তুমি জানছো, সজাগ আছো, এটা মায়া, জেনে তার মধ্যে পা বাড়ানো, তার সাথে খেলা করা, এটা হচ্ছে যোগীদের লক্ষণ। জেনে শুনে সজাগ থেকে এটার সাথে খেলা করা। এনে যে আপনাকে বলছে না কেউ আপনি সংসার করতে পারবেন না, বউ বাচ্চা আপনি করতে পারবেন, সব কিছু করুন। এটা জাগরুক হয়ে, সজাগ হয়ে, সচেতন হয়ে যে এটা মায়া, এটা টেম্পোরারি, এটা নশ্বর, এটার সাথে আমি খেলা করছি মাত্র। তাহলে আপনি যোগী স্থিতিতে আছেন, তাহলে দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। হলে কিন্তু কেউ মারা গেলে করবেন হাই হুতাশ, শোকাহত হয়ে যাবেন কেউ মারা গেলেই। কিন্তু প্রকৃত যোগীদের যেই মারা যাক সে কখনো দুঃখিত হয় না, শোকাহত হয় না, কান্নাকাটি করে না, হতাশাগ্রস্ত হয় না। কারণ সে জানে মৃত্যু বলতে সে কি জানে, মৃত্যুর পর সে কোথায় যাচ্ছে তাও জানে। মৃত ব্যক্তির আত্মার সাথে কথাও বলতে পারে। সবাই আমাদের PSSM এর সবাই কথা বলতে পারে যারা ধ্যান করে। ঠাকুরদের সাথে সাক্ষাতে কথা বলতে পারে, সূক্ষ্ম শরীরদের সাথে, সূক্ষ্মরূপী নানা দেবদেবী আত্মাদের সাথে। কারণ মৃত্যু বলতে কোনো কিছু নেই, কেউ মরে না। এটাই হচ্ছে সবচেয়ে মহা অজ্ঞানতা। আমার মিসেস একদিন জিজ্ঞেস করেছিল শিবজিকে, ঠাকুর মহামৃত্যু কি? তখন শিবজি বললেন, আত্মবিস্মৃতি হচ্ছে মহামৃত্যু। আত্মবিস্মৃতি, নিজেকে ভুলে যাওয়া, এটাই মহামৃত্যু। শিবজি আমার মিসেসকে বললেন। সে আমাকে এসে বলল, আমি আজকে আপনাদের ক্লাসে বললাম, সেটা ইউটিউবে নানা মানুষ শুনবে। তো মনে রাখবেন সর্বদা, আপনি আত্মা, আপনি আত্মা, আপনি আত্মা। এটাই হচ্ছে প্রকৃত টিচিংস। নিজেকে না ভোলা, নিজেকে মনে রাখা। যারা নিজের পরিচয়কে জানেন না, সন্দেহ আছে আপনি কি আত্মা না কি, তারা ধ্যান করুন,
আমরাও এখন সবাই মিলে ধ্যান করব, এবং ধ্যান করাটা খুব সহজ। ধ্যান করার চেয়ে কি আর সহজ কিছু আছে? এর চেয়ে কিছু নেই। কি করতে হবে? পাগুলি এভাবে ক্রস করে বসা, সুখাসন। পাগুলি ক্রস করে আমরা বসবো। তারপর কি করব? হাতের আঙ্গুলগুলি ফাঁসিয়ে নেওয়া। ঠিক আছে? মনে রাখবেন, অনেকে শিবজির মতো এমন করে ফেলে। এমন করলে হবে না। এমন করলে এখান দিয়ে ঊর্জা বেরিয়ে যাবে। শিবজি হচ্ছে দাতা, সেই জন্য সে এরকমভাবে থাকে। আমরা হচ্ছি রিসিভার। তাহলে আমাদের লক করতে হবে। লক করলে 10% সেফ। পাগুলি লক করেছি, 10% সেফ। হাতের আঙ্গুলগুলি ফাঁসিয়ে নিলাম, আরও 10% সেফ। তারপর কি করব? তারপর চোখগুলি বন্ধ করে নেব। চশমা থাকলে খুলে নিন, চশমার কোনো প্রয়োজন নেই। বাস, এবারে আমরা ধীরে ধীরে সবাই চোখ বন্ধ করে নেব। সকলে চোখ বন্ধ করে নিন, কেউ চোখ খুলবেন না। বি রিল্যাক্স। সম্পূর্ণ শরীরটাকে ঢিলা ছেড়ে দিন। একদম শান্ত, রিল্যাক্স হয়ে বসুন। মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা নয়। সব কিছু বলে এখন আমরা আধা ঘন্টা নিজের সঙ্গে থাকব। প্রতিটা শ্বাসকে অনুভব করুন। সহজ সরল প্রাকৃতিক কোমল নির্মল শ্বাসের আসা যাওয়াকে দেখতে থাকুন। সম্পূর্ণ শরীরটাকে একদম ঢিলা ছেড়ে দিন। বি রিল্যাক্স। আমাদের প্রিয় গুরু ব্রহ্মর্ষি সুভাষপতিজিকে এবং আজকে শ্রীকৃষ্ণ ভগবানকে স্মরণ করে ওনার ঊর্জার সাথে আমরা যুক্ত হয়ে সবাই ধ্যান করব। শ্রীকৃষ্ণের বাঁশুরীর সঙ্গীতের সঙ্গে, বাঁশুরীর সুরের সাথে আমরা আজ সবাই ধ্যানে ডুবব। বি রিল্যাক্স। কোনো চিন্তা ভাবনা নয়, সব কিছু ভুলে যান। এই ঘর পরিবার, অফিস, সংসার, বউ বাচ্চা সব কিছু ভুলে শুধুমাত্র শ্বাসের সঙ্গে থাকুন। সহজ সরল প্রাকৃতিক কোমল নির্মল শ্বাস। প্রতিটা শ্বাসকে পর্যবেক্ষণ করুন, যেন একটা শ্বাসও মিস না যায়। কিভাবে শ্বাস আপনার ভিতরে প্রবেশ করছে এবং বেরোচ্ছে, অন্তরের দৃষ্টি দিয়ে প্রতিটা শ্বাসকে দেখতে থাকুন। খুব সুন্দর ধ্যান হচ্ছে। সবাই শ্বাসের সঙ্গে থাকুন। মনের মধ্যে কোনো চিন্তা আসলে সেটা বাদ দিয়ে পুনরায় শ্বাসের প্রতি ধ্যান দিবেন। যতবারই চিন্তা আসুক না কেন সেটা বাদ দিয়ে পুনরায় শ্বাসের প্রতি ধ্যান। চিন্তা আসলে তার সাথে কোনো ফাইট করতে যাবেন না, যুদ্ধ করবেন না। চিন্তাটাকে বাদ দিয়ে ইগনোর করবেন, লেট গো করে আবার শ্বাসকে দেখতে থাকবেন। কেউ চোখ খুলবেন না। আমি যতক্ষণ না বলি কেউ চোখ খুলবেন না। শরীরে যত ব্যথাই হোক, যাই হোক, কোনো অবস্থাতেই কেউ চোখ খুলবেন না। সম্পূর্ণ ধ্যান শ্বাসের উপর। শরীরটাকে একদম ঢিলা ছেড়ে দিন। বি রিল্যাক্স। তো এতক্ষণ আমরা সকলে মিলে সমবেত ধ্যান করেছি। তো এই যে আমরা ধ্যান করলাম এতক্ষণ পর্যন্ত, এই ধ্যানটাকে আরও শক্তিশালী করার কিছু মাধ্যম রয়েছে। তো প্রথম যে মাধ্যম এবং সর্বোত্তম মাধ্যম সেটা হচ্ছে পিরামিডের নিচে বসে ধ্যান করা। আমাদেরও পিরামিড রয়েছে, পিরামিড উপরে রয়েছে, সেখানে স্পেস একটু কম রয়েছে, তাই আজকে আমরা এখানেই সবাই ধ্যানটা করলাম। পিরামিডে আমাদের ওই যে রুমটা এতটুকু স্পেস হবে, তো লোক সংখ্যা বেশিও হতে পারতো, সেই জন্য আমরা আজকে এখানেই করলাম। এই জায়গাটা একটু খোলামেলা রয়েছে। তো পিরামিডের নিচে করলেও সেখান থেকেও ঊর্জা আসে এখানে
সম্পূর্ণ বাড়িতে এন্টায়ার আমাদের বাড়িতেই সে পিরামিডের ঊর্জা কাজ করে। আর ভিতরে বসে ধ্যান করলে তো খুব ভালো ধ্যান হয়। যে কোনো পিরামিডের নিচে বসে ধ্যান করলে, যেটা আমাদের PSSM-এর যে বিশেষ পিরামিডের কথা বলা হয় সেটা হচ্ছে আমাদের গিজা শহরের ইজিপ্টের যে পিরামিড, সেই পিরামিডের একটা বিশেষ অ্যাঙ্গেল রয়েছে 51 ডিগ্রি 51 মিনিট 51 সেকেন্ড। ওই অ্যাঙ্গেল অনুসারে আমাদের PSSM-এর সকল পিরামিডগুলি নির্মাণ করা হয়। একটা ছোট আকৃতির পিরামিড আমার সঙ্গেও রয়েছে ডেমো, এগুলি আপনারা অনলাইন থেকে আনতে পারেন কিংবা আমার মাধ্যমে অর্ডার করতে পারেন। আমি ফ্যাক্টরি থেকে অর্ডার করে দিলে আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো এই পিরামিডগুলো আপনারা সোফার উপরে যেখানে বসে ধ্যান করেন, সোফার উপরে কিংবা আপনার বিছানার উপরে, বেডের উপরে, চেয়ারের উপরে, সিলিংয়ে ফিট করতে পারেন। এগুলো ফিটিংসেরও সামগ্রী রয়েছে, তারা প্রোভাইড করে দেয়। তো এই প্রকার পিরামিডগুলির নিচে ধ্যান করলে ধ্যানটা অনেক শক্তিশালী হয়ে যায়। এছাড়া আপনার আরও কিছু মাধ্যম রয়েছে ধ্যানকে শক্তিশালী করার। পূর্ণিমা ধ্যান, পূর্ণিমার সময় ধ্যান করলে ধ্যানটা শক্তিশালী হয়ে যায়। 3 গুণ বেশি আমরা ঊর্জা গ্রহণ করতে পারি পূর্ণিমার সময় ধ্যান করলে। এবং অমাবস্যার ক্ষেত্রেও শুধুমাত্র পূর্ণিমার দিনটাই নয়, পূর্ণিমার আগের দিন, পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পরের দিন, অনুরূপভাবে অমাবস্যার আগের দিন, অমাবস্যার দিন, অমাবস্যার পরের দিন, মাসের প্রতিটা মাসের মধ্যে এই 6টা দিন খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে পূর্ণিমাটা। তখন ধ্যানে বসলে আমরা অত্যাধিক মাত্রায় ঊর্জা রিসিভ করতে পারি, আমাদের হিলিং হয় কসমিক এনার্জির দ্বারা। অত্যাধিক পরিমাণ বিশ্বশক্তি পৃথিবীর বুকে অ্যাভেলেবেল থাকে ওই দিনগুলিতে। বিশেষ জ্যামিতিক এবং গাণিতিক অ্যাস্ট্রোনমিক্যাল গ্রহ নক্ষত্রের বিশেষ ইনক্লাইনেশনের জন্য ওই সময়গুলিতে আমাদের কসমিক এনার্জি, বিশ্ব ঊর্জা পৃথিবীর মধ্যে অধিক মাত্রায় উপলব্ধ থাকে। তো প্রথমটা গেল পিরামিডের নিচে ধ্যান করলে ধ্যানটা 3 গুণ শক্তিশালী হয়ে যায়। খুব তাড়াতাড়ি আমাদের ধ্যান লাগে। পিরামিডের নিচে বসে ধ্যান করলে হিলিং হয়, শরীরের চক্রগুলো ব্যালেন্স হয়, থার্ড আই অ্যাক্টিভেশন, অ্যাস্ট্রাল ট্রাভেল ইত্যাদি, পাস্ট লাইফ সব কিছুই খুব দ্রুত হতে শুরু করে পিরামিডের ঊর্জার দ্বারা। এবং শারীরিকগত, মানসিকগত নানা হিলিংও খুব ফাস্ট হয়, পূর্ণিমার ক্ষেত্রে হয়। তারপর হচ্ছে গ্রুপ মেডিটেশন। এরকম আমরা যেরকম কয়েকজন বসে ধ্যান করলাম আজকে, এরকম আমরা যদি 100 জনকে নিয়ে ধ্যান করি, ধ্যানটা অনেক শক্তিশালী হয়ে যাবে। আমরা যদি 500 জনের মাঝে বসে ধ্যান করি তখন অতুলনীয়। আর আমাদের যে ধ্যানযজ্ঞগুলি হয় বাইরে 10,000, 20,000, 50,000 লোকের মাঝে একসাথে বসে ধ্যান করে, এটা কল্পনার বাইরে। আপনার যারা ধ্যান করেও না তাদেরকে নিয়ে বসে দিল, তারা ধ্যানে প্রবেশ করে যায়, এত উঠছে, শরীর থেকে অটোমেটিক বের হয়ে যায়। সূক্ষ্ম শরীর নিয়ে নানা জায়গায় ভ্রমণ করতে শুরু করে, অ্যাস্ট্রাল ট্রাভেল, নানা লোকে, নানা গ্রহে নক্ষত্রে, নানা লোকে মৃত আপনজনের সাথে সাক্ষাৎ করা, নানা সূক্ষ্ম লোকে ভ্রমণ করে সেখানে হিলিং হওয়া, নানা কিছু অ্যাস্ট্রাল সার্জারি, অ্যাস্ট্রাল হিলিং, নানা গুরুর দর্শন, অতীতের জীবন দেখা খুব দ্রুত হয় সাময়িক ধ্যানে। হেভি এনার্জেটিক, কারণ এখানে অনেক উন্নত আত্মারা এসে ধ্যান করে। নানা যোগী সাধু সন্তরা তো থাকেই, এবং যারা সিনিয়র মেডিটেটর, যারা মাস্টারগণ, তারাও ধ্যান করে। এবং যারা সূক্ষ্ম শরীরে আছে, লক্ষাধিক মাস্টার এসে ওই ধ্যান কুম্ভে, ধ্যান যজ্ঞে উপস্থিত থাকে সূক্ষ্মরূপে। অসংখ্য দেবদেবীগণ, শুধু আমাদের পরিচিত দেবদেবীগণই না, অনেক এনসিয়েন্ট আমল থেকে অনেক এনলাইটেন মাস্টাররা রয়েছে, অনেক দেবদেবীরা রয়েছে, অনেক উন্নত শ্রীকৃষ্ণ। শুধু আমরা একজনকে জানি শ্রীকৃষ্ণ, এরকম লক্ষ লক্ষ মাস্টার রয়েছে। তারা এসে সূক্ষ্ম শরীর নিয়ে আমাদের সঙ্গে বসে। হনুমানজি, আমাদের রাম ঠাকুর, অনুকূল ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর, পরমহংস যোগানন্দ, বিবেকানন্দ, রমন মহর্ষি, ওশু, বুদ্ধ, শিবজি, পার্বতী মা, সবাই এসে বসে সেই ধ্যানে সূক্ষ্ম শরীর নিয়ে। কতটা পাওয়ারফুল হয়, তারা তাদের ঊর্জা বর্ষণ করে। সাময়িক ধ্যান প্রথমটা গেল পিরামিড, তারপর গেল কি বললাম, গ্রুপ মেডিটেশন, তারপর পূর্ণিমার ধ্যান গেল, তারপর হচ্ছে নেচারের সঙ্গে ধ্যান করলে। নেচার মানে প্রকৃতি। প্রকৃতি বলতে গেলে পাহাড়,
বন জঙ্গল, নদী, লেকের পাড়, সমুদ্রের ধার, আপনার না হয় অন্তত আপনার ছাদের উপর গার্ডেন, আশেপাশের গার্ডেন, লেকের পাড়, হ্রদের পাড়, বিশেষ করে জঙ্গল, যেখানে শুনশান এলাকা জঙ্গল, সেখানে ঊর্জায় ভরপুর, পাহাড়, নেচার। এই নেচারে গিয়ে ধ্যান করলে আমরা 3 গুণ বেশি এনার্জি রিসিভ করতে পারি, কারণ নেচার ঊর্জায় ভরপুর থাকে, প্রকৃতি ঊর্জায় ভরপুর, তারা সর্বদাই দান করে থাকে। যারা ধ্যান নাও করে তারাও যদি নেচারে যায়, তাদের দেখবেন মনটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, একটা আলাদা ভাইব্রেশন থাকে নেচারে। মন খারাপ থাকলেও অটোমেটিক ভালো হয়ে যায়, ইমিডিয়েট একটা এফেক্ট লক্ষ্য করতে পারবেন। নেচার, প্রকৃতি ঊর্জায় ভরপুর, ধ্যানে বসলে প্রচুর ঊর্জা রিসিভ করতে পারবেন নেচারে, এবং হিলিংও হয়। তারপর হচ্ছে মিউজিক মেডিটেশন, এটা হচ্ছে পঞ্চম। এই 5টা টিপস মিউজিকের সঙ্গে ধ্যান করলে আমাদের মনটা এদিক সেদিক দৌড়ঝাঁপ করে না, মনটা একাগ্র থাকে, স্থির থাকে। নাহলে মনটা কিন্তু ভীষণ চঞ্চল। এই যে হনুমান বসে আছে, দেখছো কী করছে, একবার এদিকে একবার এদিকে, এরকম মনটা এরকম মাঙ্কি মাইন্ড, এদিকে সেদিকে শুধু চঞ্চল দৌড়ঝাঁপ করে, মনটা স্থির থাকে না। তো মিউজিকের সঙ্গে আমরা থাকলে মনটা কিছুটা শান্ত থাকে, স্টেবল থাকে। এবং মনকে শান্ত করার, মনকে শূন্য করার যে পদ্ধতি তো দিয়েছে গুরুজি, এটা হচ্ছে আমাদের শ্বাসের আসা যাওয়াকে দেখতে থাকা, শ্বাসের আসা যাওয়ার সঙ্গে থাকা, শ্বাসকে পর্যবেক্ষণ করা। তো এটা হচ্ছে ধ্যানের ফর্মুলা। শ্বাসের সঙ্গে থাকলে আমাদের মন বিচারশূন্য হয়ে যায়। কিন্তু মন তো এত সহজ না, মনটা খুব চঞ্চল, পাগল মন। তো এটা এদিক সেদিক যেন সহজে ডাইভার্ট না হয়, এই জন্য সাথে মিউজিকটা রাখলে সহজেই আমাদের মনটা স্থির হয়ে যায়, স্টেবল হয়ে যায়। এবং আমাদের ধ্যানে প্রবেশ করতে সহযোগিতা করে এই মিউজিক। এই মিউজিকটা শুধু এই পৃথিবীতেই নয়, নানা লোকে, উচ্চ লোকেও এই মিউজিক রয়েছে। সেখানে সূক্ষ্ম আত্মারাও মিউজিকের, সঙ্গীতের বিনোদন করে নানা কিছু। বিশেষ করে আমাদের ক্লাসিক্যাল যে সঙ্গীত রয়েছে, মিউজিক, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এগুলি লাগিয়ে ধ্যান করলে খুব ভালো ধ্যান হয়। বিসমিল্লাহ খান লাগাবেন, আমাদের পত্রিজির ফ্লুট মিউজিক অনেক শক্তিশালী, সেগুলা নানা কিছু ইউটিউবে পাবেন, বাইনোরিয়াল বিটস, এগুলি লাগিয়ে করবেন। এগুলো হচ্ছে ধ্যানকে শক্তিশালী করার টিপস হবেন। এছাড়া এই বইটা আমি যেটা বলছিলাম, এই যে বইটা, এটা কিন্তু অবশ্যই পড়বেন, মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল সায়েন্স ইন বেঙ্গলি। অ্যামাজন, ফ্লিপকার্টে লিখলেই এসে যাবে। অনলাইন সাইটে রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্টে, আমার কাছেও রয়েছে, এবং আমি অ্যামাজন, ফ্লিপকার্টও দিয়ে দিয়েছি। অনলাইন থেকে অর্ডার করতে পারবেন, আমার থেকেও নিতে পারবেন। মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল সায়েন্স ইন বেঙ্গলি, ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান। তো এটাই আমাদের PSSM নানা টিচিংস রয়েছে, আমাদের গুরুজির নানা কনসেপ্ট রয়েছে, আমার উইজডম রয়েছে। এগুলি পড়লে আধ্যাত্মিক জিনিসটা কি মোটামুটি আপনি বুঝতে পারবেন। আপনার 80% প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন। বাকিগুলো সৎসঙ্গ করতে 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 আমাদের অনলাইন ক্লাস হয়, অনলাইন ক্লাসে জিজ্ঞেস করতে পারবেন। আমি থাকি কিংবা অন্য কোনো মাস্টার থাকে, তাদের জিজ্ঞেস করতে পারেন। যখন আমাদের সেন্টারে আসেন তখনও জিজ্ঞেস করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন। সকলের জন্য আমি উন্মুক্ত, চেষ্টা করি, সময় যতটুকু আমি চেষ্টা করি। এই যে ধ্যানে যুক্ত হলেন বা ধ্যান করছেন, এটার যে ফাউন্ডেশনটা হচ্ছে 3টা জিনিস। একটা হচ্ছে ধ্যান করা, ধ্যানের 3টা পার্ট রয়েছে। একটা হচ্ছে ধ্যান করা, আর একটা হচ্ছে স্বাধ্যায়, আর একটা হচ্ছে সজ্জন সাঙ্গত্য। এই 3টা হচ্ছে মেন জিনিস। আমাদের পত্রিজি বারবার এটার কথা বলে থাকেন, এইগুলির উপর জোর দেন। ধ্যানটা 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে বসে ধ্যান করা, আর একটা হচ্ছে স্বাধ্যায়। স্বাধ্যায় মানে সেলফ স্টাডি, সেলফ ইন্ট্রোস্পেকশন, নিজের আত্মবিশ্লেষণ এবং আত্মজ্ঞানীদের পুস্তক পড়া, এনলাইটেন মাস্টারদের পুস্তক পড়া। কেবলমাত্র আমি আমার গুরুজির পুস্তক পড়ব বা পত্রিজির পুস্তক পড়ব এরকম নয়, সকল এনলাইটেন মাস্টারদের স্পিরিচুয়াল সায়েন্সের পুস্তক, নবযুগের নিউ এজ স্পিরিচুয়াল সায়েন্সের পুস্তক পড়ার জন্য বলেছেন।
সেটা ভারতীয় হোক ফরেনদের হোক, আমাদের ওয়েবসাইটে রয়েছে এনলাইটেন মাস্টারদের লিস্ট রয়েছে, তাদের রিকমেন্ডেড পুস্তক রয়েছে। সকল এনলাইটেন মাস্টারদের আমার গুরুই শ্রেষ্ঠ, আমার গুরুই শুনবো, আমার গুরুর পুস্তক পড়ো, এটা সম্পূর্ণ ভুল। গুরু যদি জীবিত থাকে তখন এগুলি বলে না। তাদের যারা শিষ্য চেলা চামুন্ডা, তারা এই সমস্ত কথা মানুষকে ম্যানিপুলেট করার জন্য বলে থাকে। তো নিজের বিবেক বুদ্ধিটা জাগ্রত করুন, সকল এনলাইটেন মাস্টারদের শুনতে হবে। শ্রবণ করা, লিসেনিং ইজ দ্য বিগেস্ট আর্ট। শুনতে 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 আপনার সব কিছু পরিষ্কার হবে, ধারণা ক্লিয়ার হবে, পরিচ্ছন্নতা আসবে। তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিও শুনবেন, প্রতিদিন 1-2টা ভিডিও শুনবেন, সকল এনলাইটেন মাস্টারদের পুস্তক পড়বেন। প্রথম স্টেপ হচ্ছে ধ্যান করা, দ্বিতীয় হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশন করা, বই পড়া, পুস্তক পড়া, তৃতীয় হচ্ছে সজ্জন সাঙ্গত্য। এটা হিন্দি শব্দ, বাংলাতে বলে সৎসঙ্গ। সোয়াধ্যায় গেল, বই পড়া, এবার হচ্ছে সজ্জন সাঙ্গত্য, মানে সৎসঙ্গ করা, সৎ লোকের সঙ্গত্ব করা, সমধেনীদের সঙ্গত্ব করা, বা আমাদের উপরে যারা রয়েছে তাদের সঙ্গত্ব করা। তাহলে আমরা উপরে উঠব। তাদের সাথে থাকলে তাদের কাজ দেখে, তাদের কথা বলা দেখে, তাদের শোনা দেখে, তাদের কর্ম দেখে আমরাও শিখব। সৎসঙ্গের মাধ্যমে এই নৌকা পার হতে পারে। গুরুকে ধরতে হবে, সদ্গুরুকে, এবং এই সৎসঙ্গের মধ্যেই এই নৌকা পার হয়। আদি শঙ্করাচার্য বলেছেন, এই মায়ারূপী যে সংসার, এই সংসারের বৈতরণী পার করার যে নৌকা, এটা হচ্ছে সৎসঙ্গ। এর মধ্যেই আমাদের বিভিন্ন দরজা খুলতে থাকে, জ্ঞানের দরজা। আমাদের প্রবোধ বুদ্ধি, বিবেক বুদ্ধি জাগ্রত হয় সৎসঙ্গের মাধ্যমে। তো সৎ লোকের সঙ্গত্ব করা, এই 3টা জিনিস। এছাড়া আরও 4টা জিনিস বলেছেন। একটা হচ্ছে ধ্যান শিখা, লার্ন মেডিটেশন, আর একটা হচ্ছে প্র্যাকটিস মেডিটেশন। এটা প্র্যাকটিস করতে হবে ডেলি। আজকে শিখে গেলাম, বাস হয়ে গেল, কোনো লাভ হবে না। এটা ডেলি প্র্যাকটিস করতে হবে, ডেলি করতে হবে, ডেলি করতে হবে। একটা হচ্ছে শিখা, আর একটা হচ্ছে প্র্যাকটিস করা। তৃতীয়ত হচ্ছে সবাইকে শেখানো, টিচ মেডিটেশন, লার্ন মেডিটেশন, প্র্যাকটিস মেডিটেশন, টিচ মেডিটেশন। সবাইকে শেখাতে হবে। শেখানোর জন্য আপনাকে কোনো বিশেষ গুরু হতে হবে না, বা বিশেষ কোনো ব্যক্তিত্ব হতে হবে না। আপনি ফর্মুলাটা শেখাচ্ছেন, যখন সে ধ্যানে বসবে সে নিজেই ডিভাইনের সাথে কানেক্টেড হয়ে যাবে। আপনার বিশেষ কোনো ভূমিকা নেই, আপনি টেকনিকটা শিখিয়ে দিচ্ছেন, আপনার মাধ্যমে গুরু কাজ করছে। যখন ধ্যানে বসবে সে নিজের শ্বাসের সঙ্গে থাকবে, সে অটোমেটিক ডিভাইনের সাথে কানেক্টেড হয়ে যাবে। এটা যুগ যুগ ধরে চলে আসছে এই ধ্যানের পদ্ধতি। এটা আদি প্রাচীন পদ্ধতি, সনাতন পদ্ধতি। শিবজিও এই ধ্যান করে, এখনও করে স্টিল। এর উপরে অনেক এনলাইটেন মাস্টার রয়েছে, অসংখ্য, এই বিস্তার। তো সবাইকে ধ্যানটা শেখানো, আর একটা প্রচার প্রসার করা, স্প্রেড মেডিটেশন। আপনার বাড়িতে সৎসঙ্গ রাখা, আপনার গ্রামবাসীদের সবাইকে শেখানো, এলাকার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, স্কুলের কলেজের কালিকদের শেখানো, তাদের বাড়িতে সৎসঙ্গ রাখা। আপনি গিয়ে শেখাবেন, কোনো বাইরে থেকে, হায়দ্রাবাদ থেকে কোনো গুরুজি আসতে হবে না, বা কোনো বিদেশ থেকে আসতে হবে না, বা আমাকেও যেতে হবে না। আপনিই শেখাবেন, যতটুকু শিখেছেন অতটুকুই শেখাবেন। আপনার আশেপাশে থাকলে মাস্টাররা তাদের সহযোগিতা নেবেন, তাদের ধরে নিয়ে যাবেন। না থাকলে আপনিই শেখাবেন, আপনিই ক্লাস নেবেন, সব কিছু আপনাকেই করতে হবে। তাহলে আপনার উদ্ধার হবে। আপনার উদ্ধার চান কিনা, আপনার মুক্তি চান কিনা, আপনার উপর নির্ভর করে। চাইতে হবে, যা চাইবেন তাই পাবেন। পরিষ্কার কথা বলেছে গুরুজি, যা চাই আমরা তাই পাই। কোনখান থেকে 2 টাকা প্রফিট হবে, ইনকাম ট্যাক্স বাদ দেওয়া যাবে, সেটা যদি একটা মানুষ ব্রেন কাটিয়ে খুঁজে বের করতে পারে, এইদিকে চললে এইভাবে আমি ইনকাম ট্যাক্সটা সেভ করতে পারবো, এই জিনিসটা কিনলে আমার সাশ্রয় হবে, এইভাবে এই স্কিমে এই পলিসি আছে, এগুলি বের করে নিতে পারে। আর মানুষকে এত বোকা,
সে নিজের এনলাইটমেন্টের কথা ভাবতে পারে না, মুক্তির কথা ভাবতে পারে না। পারে, সব কিছু মানুষ জানে। তাহলে কি মানুষ এতই বোকা যে সে নিজের কথা ভাবে না, নিজের কথা সব কিছু জানে, জানা সত্ত্বেও আলস্যতা, চায় না সে যেমনি আছে ভালো আছি, চলছে, আমি কি দরকার, ঈশ্বরের কি দরকার, আমার যেমনি আছে ভালো আছে, আনন্দে আছি, এইভাবেই চলতে থাকবো, আনন্দ ফুর্তি করবো। এটাকেও বলা হয় বিষয় আনন্দ। এই বিষয় আনন্দতে মানুষ মজা আছে, এর বাইরে যেতে চায় না, আলস্যতা। জানে আমিষ খাবার খেলে খারাপ, ক্ষতি হয়, তো বলে যে না আমি জানি এটা খেলে পাপ, তবু আমি খাবো। আমরা শাকাহারি নিয়ে বের হই। অনেক মানুষ শুনে বলে আমি জানি, সব জানি, কিন্তু আমি করব না। তাহলে কি বলবে? তার ইচ্ছা, সে দুষ্ট, সে সব জেনেও করে না, তাহলে ভোগ করবে। সে রাজি ভোগ করতে, যে মধু দিয়ে সে জেনেই তো মদ খায়, লিভার নষ্ট হবে, ড্রাগস নিচ্ছে, তাই তার তার বিরুদ্ধে আর কিছু করার নেই, কিছু করতে পারবে না, সে জেনে শুনেই করছে, জেনে শুনেই বিষয় আনন্দতে মজা আছে। তার উপর হচ্ছে ভজন আনন্দ, ভজন কীর্তনের, এটাও টেম্পোরারি। তার উপর হচ্ছে ব্রহ্ম আনন্দ, সেটা হচ্ছে পার্মানেন্ট। ব্রহ্ম আনন্দ সেটা একমাত্র সম্ভব ধ্যানের মাধ্যমে, সেই স্থিতিতে আসা। কোনোভাবেই আপনি দুঃখিত হবেন না, দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। সেই স্থিতিতে আসার যে মেসেজ, সেটাই আমাদের আজকের জন্মাষ্টমীতে আমি বললাম শুরুতে, যে আমাদের সবাইকে দুঃখরহিত স্থিতিতে যেতে হবে, ব্রহ্মানন্দে পৌঁছতে হবে। সেটার মাধ্যম হচ্ছে ধ্যান, ধ্যান যুগ। এই জন্য অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছে, হে অর্জুন তুমি যোগী হও, যোগী হওয়ার জন্য। সম্পূর্ণ গীতার একটাই মেসেজ। শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী পালন করলাম, লাড্ডু দিলাম, ফুল বেলপাতা দিলাম, গোপালকে নিয়ে খেললাম, ফটো তুললাম, সেলফি তুললাম, নানা কিছু হচ্ছে, পূজা, ভক্তি, আরাধনা, কিন্তু শ্রীকৃষ্ণের কি বলতে চাইছে সেটা কেউ শুনতে চাইছে না। এটাই সদ্গুরুরাই কেবলমাত্র এই জিনিসগুলি বলে। শ্রীকৃষ্ণ কি বলতে চাইছে, শ্রীকৃষ্ণ কি চাইছে সেটা করুন। শ্রীকৃষ্ণকে পূজা করে কি হবে, ভক্তি করে কি হবে? শ্রীকৃষ্ণ কি চাইছে সেটা না করে শ্রীকৃষ্ণকে নিয়ে খেলা করছেন, নানা পুতুল খেলা, গজব কাণ্ড। মানুষ শ্রীকৃষ্ণের পূজা করে কিন্তু শ্রীকৃষ্ণের টিচিংসকে অনুসরণ করে না। কি অদ্ভুত ব্যাপার! শ্রীকৃষ্ণকে মানে, শ্রীকৃষ্ণের মন্দিরে যায়, কিন্তু শ্রীকৃষ্ণের টিচিংসকে অনুসরণ করে না। গিয়ে রাম রাম, জয় শ্রীকৃষ্ণ বলে চলে আসে, এসে আবার নিজের নিত্যকর্ম, হিংসা, বিদ্বেষ, নিন্দা, সমালোচনা, ভয়, আতঙ্ক আর সমালোচনা। আর তো এইসব কারণে আমরা আজকে নানা অজ্ঞানতার অন্ধকারে, নানা দুঃখে দিন কাটাচ্ছি। তো আজকের যে আলটিমেট মেসেজ এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে, শ্রীকৃষ্ণের মেসেজ আমাদের সবাইকে যোগী হতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্যটাই এটা, যোগী হওয়ার জন্য এসেছি। আমরা ভোগী হয়ে রয়েছি, কেবলমাত্র ভোগী। আর এই ভোগ, বিষয় ভোগ দুঃখ নিয়ে আসে। এটা ক্ষণস্থায়ী, এটা আমাদের মনে হয় পেলেই আনন্দ, পেলেই আনন্দ, একটু ধরলে পরেই তারপরে দুঃখ, একটু ধরলে পরে হাত থেকে ছুটে যায় আবার দুঃখ। এটা হচ্ছে বিষয় আনন্দ, এটা দেখতে সুন্দর, ধরলে পরে আবার সেই দুঃখ। যতক্ষণ পর্যন্ত আমরা যোগী না হব, দুঃখ আমাদের জীবনে লেগেই থাকবে। এটা শ্রীকৃষ্ণের আলটিমেট মেসেজ, পুরা গীতার 700 শ্লোকের সার। দুইটাই, একটা হচ্ছে আত্মা, গীতার সার কি, আমরা হচ্ছে আত্মা। আত্মাকে বুঝতে হলে গীতা পড়ে আত্মা বুঝবেন না, এটা তুতা পাখির মতো পড়া হবে। গীতাকে বুঝতে হলে ধ্যান করতে হবে, যোগী হতে হবে। যোগী হয়ে ধ্যান করলেই আপনি গীতাকে বুঝতে পারবেন, আত্মাকে জানতে পারবেন। আত্মজ্ঞান আসলে অটোমেটিক সকল দুঃখ থেকে মুক্তি হয়ে যাবে। তো সবাইকে এটাই আমার নিবেদন, অনুরোধ, শ্রীকৃষ্ণের টিচিংসকে ধরুন, আপনারা সবাই যোগী হন, তাহলে জীবনটা সার্থক হবে। না হলে বিষয় ভোগে, আনন্দে, মজে থাকে, মেতে থাকে, এই জীবনটাও হারিয়ে দেবেন। এরকম অতীতে অসংখ্য জন্ম নিয়ে এসেছেন, অসংখ্য জন্ম, 1-2 জন্ম না, হাজার হাজার জন্ম নিয়ে এসেছেন, তারপরও আবার জন্ম নিচ্ছেন।
আর এই জীবনে যদি আপনার মধ্যে বুদ্ধত্ব না জাগে, অন্তরের প্রদীপ না জাগে, তাহলে আবার আপনার জন্ম হবে।